চলো 25টা অঙ্ক শুরু করো। বলো आंसर কি আছে? 2 to the power 20 minus 1 is divisible by দেখো ভাই কনসেপ্ট বলি a স্কয়ার প্লাস b স্কয়ার মনে রাখবে আমি স্কয়ারতে বোঝাচ্ছি এটা পুরো জায়গায় অর্ডার ইভেন হিসেবে কাজে লাগাবে ওকে এরকম ফর্মে যদি কোশ্চেন থাকে বল এটার একটা ফ্যাক্টর কি বল এটার ফ্যাক্টর বল এটা সবাই জানো এটা সূত্র কি ভাই এটা সূত্র কি একদম a plus b into a minus b যদি এই ফর্মে কোনো থাকে যেটাকে কাকে দ্বারা ভাগ যায় কি দ্বারা ভাগ যায় তাহলে a plus b দ্বারাও ভাগ যাবে a minus b দ্বারাও ভাগ যাবে সাপোজ যদি 6 থাকে 6 মানে কি ভাই 3 into 2 না তাহলে 6 কে 3 দ্বারাও ভাগ যাবে 6 কে 2 দ্বারাও ভাগ যাবে তার মানে এই যে টার্মটা এই টার্মটাকে a plus b দ্বারাও ভাগ যাবে a minus b দ্বারাও ভাগ যাবে এটা মিডল ইনটু আছে ক্লিয়ার চলো এটা বলে এটা সূত্র কি ভাই একটা টার্ম কি আছে a plus b প্লাস আছে যেহেতু প্লাস আছে তারপর কি আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা তো আছে তার আলটিমেটলি দেখো একটা a plus b a কিউব প্লাস b কিউব আছে একটা a plus b টার্ম আসছে মানে কি এটা দ্বারা ভাগ যাবে এটা দ্বারা ভাগ যাবে তোমাকে পরীক্ষায় এটা টার্ম দেয় না এটা এরকমই কিছু একটা দিয়ে দেয় বোঝা গেল এটা সূত্র কি হয় ভাই a minus b into a square plus ab plus b square মাইনাস না এটা মাইনাস তাহলে সব মাইনাস তো হয় তাহলে এটা কি দ্বারা ভাগ যাবে ভাই a minus b দ্বারা ভাগ যাবে আর এই যে a square plus b square এটা কি এরকম ইনটু ফর্মে কোন সূত্র আছে এরকম যে মিডল ইনটু আসছে হ্যাঁ আছে তো কি সূত্র আছে বলো a square plus b square a plus b whole square plus 2a plus ইনটু ফর্মে নেই আমি এই যে ইনটু ফর্মে দেখতে পাচ্ছি ইনটু ফর্মে তাহলে এরকম যদি থাকে তাহলে এটা নট ডিভিজিবল ডিভিজিবল হবে কিন্তু এরকম a plus b দ্বারা ডিভিজিবল না বুঝতে পেরেছি তাহলে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইলাম এখান থেকে পুরো জিনিসটা এই যে সূত্র লিখে দিলাম এখান থেকে পুরো জিনিসের একটা ওভারঅল কনসেপ্ট তৈরি করলাম কি যে এটা ধরে নাও a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n হতে পারে আমি পুরোটা একবার লিখলাম n এর মান যদি ইভেন হয় মিডলে প্লাস থাকলে আই এম নট শিওর না যে কাকে দ্বারা ভাগ যাবে n এর মান যদি ইভেন হয় মিডলে যদি মাইনাস হয় তাহলে দুটো দ্বারা ভাগ যাবে মিডলে মাইনাস উপরে ইভেন মানে স্কয়ারের কথা তোমার জানা মাথায় আছে মুখস্থ করা দরকার স্কয়ারের কথা মাথায় আছে মানে a plus b into a minus b মানে বোথ দুটো দ্বারা ভাগ যাবে n এর মান যদি ওয়ার্ড হয় প্লাস যদি হয় তাহলে প্লাস দ্বারা ভাগ যাবে মাইনাস হলে মাইনাস দ্বারা ভাগ যাবে অল্প শেষ এটা ছিল ফুল কনসেপ্ট এবার আমি অঙ্কে আসবো যদি টুকার প্রয়োজন হয় তাহলে টুকে নিবা যদি ভাবছো না তাহলে আমি অঙ্কে যাচ্ছি চলো দরকারি ক্লাস দেখো ভাই ভালো মতো শুনো অপশনের দিকে দেখো 15 17 33 20 আছে এটা তুমি এভাবে ভাবতে পারতে তো তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে এটা 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1 এর পর যাই পাওয়ার লিখো তো একই তো হবে তো দেখো উপরে কি আছে ভাই ইভেন আছে মিডলে মাইনাস আছে তাহলে এটা 2 প্লাস 1 দ্বারা ভাগ যাবে 2 মাইনাস 1 দ্বারা ভাগ যাবে যাবে তাহলে 2 মাইনাস 1 মানে কি 1 দ্বারা ভাগ যাবে এটা 3 দ্বারা ভাগ যাবে বুঝতে পেরেছো তো তুমি এবার শুনো এটা 3 দ্বারা ভাগ যাবে কিন্তু অপশনে তো আমার এসব কিছু দেওয়া নেই তাহলে এটাকে কি করছে ফার্দার আরো ভেঙেছে ওরা কাছাকাছি নিয়ে গেছে দেখো 15 16 33 20 লেখা আছে তাহলে এটাকে আমি 2 টু দি পাওয়ার 20 টাকে এরকম লিখতে পারি 2 to the power 4 to the power 5 পারি না বলা মানে 2 to the power 4 into 5 কি হয় ব্র্যাকেট থাকলে পরে পাওয়ার গুলো গুণ হয়ে যায় এটা আর এটা কিন্তু সেম জিনিস নয় ভাই আমি এর আগে একদিন বলেছিলাম এটা আর এটা সেম জিনিস না এটা ইকুয়াল নয় কারণ এটা কি হয় উপর থেকে পাওয়ার ভাঙতে ভাঙতে আসতে হয় 4 to the power 5 বের করতে হয় তারপর যেটা হবে সেটা 2 to the power হবে কিন্তু এটা হলে পর কি হবে গুণ হয়ে যায় তাহলে এটা আমি 2 to the power 20 এরকম লিখতে পারি না বলো
মাইনাস 1 আছে, 1 লিখলাম। দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কত ভাই? 16 না? 16 টু দি পাওয়ার 5 মাইনাস 1। n এর মান কি ভাই? এটা 1 মানে কি 1 এর উপর 5 লিখতে পারো, যাই লিখো 1 এর পর 5 যা লিখবে তাই তো হবে। তাহলে বলো, এখনই তোমাকে বললাম যে n এর মান যদি অড হয়, n এর মান যদি অড হয় তাহলে মিডলে যা আছে সেটাই বসে, 16 মাইনাস 1 দ্বারা ভাগ যাবে, দ্যাট ইজ 15 দ্বারা ডিভাইড আনসার। হ্যাঁ, ওটা পর্যন্ত বললাম, লিখে দিলাম। আর ইভেন হলে কি হতো, এটা এটা যদি উপরে যদি ইভেন হতো তাহলে 16 মাইনাস 1 দ্বারা ভাগ যেত, 16 প্লাস 1 দ্বারা ভাগ যেত। ওই যে a স্কয়ার প্লাস b মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b a মাইনাস, ওই জন্য লিখে দিলাম ওটা। ওই জন্য বললাম যে লিখে নাও, ওটা মেইন কনসেপ্ট। বুঝতে পারলাম? লিখে নাও। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন দেখো পরীক্ষায় তোমরা দেখতে পাও, তোমরা হিসাব টাইপ পাও না? এরকম টাইপের কোশ্চেন দেখতে পাও তো? এটা এখানকার সব থেকে এটা পেচিদা কোশ্চেন, আগে বলতে পেচিদা কি সেটা তোমাকে বোঝাবো, যে কনসেপ্ট শেখালাম আমি ওই কনসেপ্টের উপরেই, কিন্তু এটা এক্সেপশনাল। তাই আমি একটা এক্সেপশন, আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম, আমরা 4 দিয়ে ডিভাইডেড করে যেগুলো ওটা ইউনিট ডিজিটের, এটা তো রিমাইন্ডার, মানে ভাগ শেষ করতে হবে ভাগ করার পরে। তুমি যেটা বলছো সেটা ইউনিট ডিজিটের গল্প, 4 দিয়ে ভাগ করে পাওয়ার যেটা পুরো থাকবে তারপর করে দেবো, ইউনিট ডিজিটের গল্প আছে চর্চা। বল এটা কি হবে, শুনবে। এটা দেখো 99 টু দি পাওয়ার 99 পর্যন্ত আছে, তাই না? তাহলে বলো 1 টু দি পাওয়ার 99 প্লাস 2 টু দি পাওয়ার 99 প্লাস ডট ডট ডট, আর লিখলাম পুরোটা, প্লাস 98 টু দি পাওয়ার 99 প্লাস 99 টু দি পাওয়ার 99। একবার ভাবো তো, জাস্ট একবার ভাবো, এটা অলওয়েজ কি দ্বারা ভাগ যাবে, শুনবে। এটা আর এটা দেখো 1 টু দি পাওয়ার 99 প্লাস 99 টু দি পাওয়ার 99, এই ফর্মে এলো না? a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, n এর মান অড এলেও না, এলো না বলো তো? তাহলে এটা কি দ্বারা ভাগ যাবে বললাম? a প্লাস b দ্বারা ভাগ যাবে, যদি অড হয়। তাহলে a প্লাস b মানে কি? এটা কি দ্বারা ভাগ যাবে ভাই? 100 দ্বারা ভাগ চলে যাবে, 100 দ্বারা ভাগ চলে যাবে মানে কি রিমাইন্ডার 0, নিচে 100 আছে, নিচে লেখা। বোঝাতে পারলাম না? পারলাম না? এই যে এই টার্মটা আর এই টার্মটা 100 দ্বারা ভাগ যাবে, ভাগ যদি চলে যায় কত দিয়ে ভাগ করা লেখা আছে 100 দ্বারা, 100 দ্বারা যদি ভাগ করে দিই রিমাইন্ডার কত? ওখানে 0। 2 এর এটার ক্ষেত্রে দেখো সেম ভাবে হবে, 2 টু দি পাওয়ার 99 প্লাস 98 টু দি পাওয়ার 99, n এর মান কত ওয়াট যদি হয় তাহলে কি হবে 2 প্লাস 98 দ্বারা বিভাজ্য হবে পুরোটা, তাহলে এটা 100 দ্বারা ভাগ যাবে। সমস্যা কথা ভালো মতো দেখো, 48 টু দি পাওয়ার 99 এভাবে তো যাবে, 50 টু দি পাওয়ার 99, কারণ 99টা টার্ম আছে, 100টা তো টার্ম না, কারণ একটা কেউ না কেউ বেঁচে পড়ে থাকছে। ভাবো আমি তো জোড়া তৈরি করছি না, 1 আর 99, 2 আর 98, 3 আর 97, 4 আর 96, 5 আর 95, এরকম করতে করতে সবগুলোই হবে, কিন্তু মিডিলের টার্মটা ফাঁকা পড়ে থাকবে। কারণ কি, আমার 99টা টার্ম আছে, আমি জোড়া তৈরি করলে নিচে জোড়া তৈরি হতে একটা টার্ম ফাঁকা থাকবে, কোনটা ফাঁকা থাকবে? এটা আর এটা সেম ভাবে, এটা কোনো 50 না মাইনাস। দেখো এটা আর এটা দেখো 49 টু দি পাওয়ার 99, 51 টু দি পাওয়ার 99, তার মানে কি হবে? এটাও কি হবে? a প্লাস b দ্বারা ভাগ যাবে, যাবে না? যাবে না? এইটা অনুযায়ী তাহলে 49 এর এখানে 100 দ্বারা ভাগ যাবে, এখানেও রিমাইন্ডার 0, তাহলে সবগুলোতে রিমাইন্ডার 0 হলো, এক্সেপ্ট এই জায়গাটা। দেখো এই জায়গাটা কিন্তু রিমাইন্ডার 0 হচ্ছে না, এটা ফাঁকা পড়ে যাচ্ছে। 50 টু দি পাওয়ার 99 কে 100 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত পড়ে যাবে? তো 50 টু দি পাওয়ার 99 মানে কি 50 ইনটু 50 ইনটু 50 ইনটু কতবার লিখবো এটা 99 বার, একে 100 দ্বারা যদি ভাগ করব তাহলে তো শূন্য তো দুটোর সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি থাকছে রিমাইন্ডার 0। পুরো যদি কাটাকুটি হয়ে যায় তাহলে রিমাইন্ডার 0 থাকে না? এই যে 12/3, তো
তাহলে 3 4 এ 12 হলো। এটা কি হলো ভাই? কোশেন্ট। রিমাইন্ডার কত? ভাগশেষ কত? 0। পুরোপুরি কেটে গেলে 0 হয় না? 12 কে 3 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকে? ভাগশেষ 0। রিমাইন্ডার মানে ভাগশেষ। তাহলে পুরোপুরি যদি কেটে যায় তাহলে রিমাইন্ডার কত হয় ভাই? 0। ক্লিয়ার? বুঝতে পারলাম এই জিনিসটা? নেক্সট, এগুলো ভাই পুরো ব্যাচে কমপ্লিটলি করানো হয়েছে, ধরে ধরে ব্যাচে এগুলো শেখানো হয়েছে। রিমাইন্ডার থিওরামের একটা পুরো ক্লাসই দিয়েছিলাম। বলো আনসার বলো এটা। x y z are prime number, x plus y plus z equal to 38. তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ x? ভালো কথা দেখো ভাই, শোনো, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড যদি যোগ করো, মানে বিজোড়ের সঙ্গে বিজোড় যদি যোগ করো তাহলে কি পাবে ভাই? ইভেন পাবে। ওয়ার্ডের সঙ্গে যদি ইভেন যোগ করো, এটা পরে লিখছি, ইভেনের সঙ্গে ইভেন যদি যোগ করো ইভেন, কিন্তু ইভেনের সঙ্গে ওয়ার্ড যদি যোগ করো ওয়ার্ড, এটা সামেশনের ক্ষেত্রে, তাই না? এটা সামের ক্ষেত্রে। এটা যদি মাল্টিপ্লিকেশন হয় এটা এক্সট্রা পয়েন্ট হয়, এখানে তোমার এটা কোনো কাজে লাগবে, এটা এখানকার মধ্যে কাজে লাগবে, এই অঙ্কে এটাই কাজে লাগবে, এটা তোমার এক্সট্রা পয়েন্ট। অনেক সময় অপশন দেখে উড়িয়ে দেওয়া যায়, এটা এক্সট্রা পয়েন্ট, এখন কাজে লাগবে না, এখানে কাজে লাগবে না অঙ্কের ক্ষেত্রে, কিন্তু তোমাদের বলে দিচ্ছি। ওয়ার্ডের সঙ্গে যদি ইভেন গুণ করো, ইভেন দেয়, ইভেনের সঙ্গে যদি ইভেন গুণ করো ইভেন দিবে, কিন্তু ওয়ার্ডের সঙ্গে যদি ওয়ার্ড গুণ করা হয় অলওয়েজ ওয়ার্ড দেবে। ওয়ার্ডের সঙ্গে যদি ওয়ার্ড গুণ করো অলওয়েজ ওয়ার্ড গুণ করো, 7 এর সঙ্গে 3 গুণ করো, 12 এর 4 সঙ্গে 15 গুণ করো, অলওয়েজ ওয়ার্ড দিচ্ছে না? তাহলে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি দেখো, এখানকার এক্সেপশন কি হলো? একটা ওয়ার্ড একটা ইভেন যোগ করলে ওয়ার্ড হবে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দেখো দুটো ওয়ার্ড হলে তবে ওয়ার্ড হবে, বাকি সব ইভেন হবে। বোঝা গেল? এবার ভালো মতো শুনো, বলছে এক্স ওয়াই জেড কি নাম্বার ভাই? প্রাইম নাম্বার কাকে বলে আমরা জানি, যে সংখ্যার মাত্র দুখানা কি থাকে? ফ্যাক্টর থাকে, একটা 1 আর একটা ও নিচে। এবার বলো 1 প্রাইম নাম্বার না প্রাইম নাম্বার না পাবো? এটা বারবার এর আগের দিনও বলছিলাম। 1 প্রাইম নাম্বার না প্রাইম নাম্বার না হবে সেটুকু শুধু জানতে, ইয়েস প্রাইম নাম্বার নয়। হ্যাঁ, 1 প্রাইম নাম্বার নয়, কারণ আমি প্রাইম নাম্বারে তোমাকে দুখানা শর্ত মেইনটেইন করতে হবে। বললাম কি? 1 কে দুটো ফ্যাক্টর থাকতে হবে, একটা 1 আর একটা নিজের সংখ্যা। বল 1 এর কি ফ্যাক্টর আছে? একটাই ফ্যাক্টর আছে 1, না এটা প্রাইম নাম্বারের মধ্যে গণনা করা হয় না। বলো 2 প্রাইম নাম্বার না প্রাইম নাম্বার না? 2 প্রাইম নাম্বার। এইটাই হলো মেন গল্প। 2 দেখো একটা জোড় সংখ্যাও আবার প্রাইম নাম্বার। পৃথিবীতে প্রাপ্ত একমাত্র জোড় এবং প্রাইম নাম্বার হলো 2। পৃথিবীতে প্রাপ্ত একমাত্র জোড় এবং প্রাইম নাম্বার, যে সংখ্যাটা জোড় সংখ্যা এবং প্রাইম নাম্বার, সেটা হলো 2। এবার আমাকে বলো, এই জায়গাটা মেশাচ্ছি 3। এবার বলো বাকি, তাছাড়া প্রাইম নাম্বার বাকিগুলো কি? সব বিজোড়। এবার বলো বিজোড় 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 যদি হয় তাহলে যোগফল কি হতো? বিজোড় আর বিজোড় যোগ করলে কি হতো? জোড় হতো। জোড় আর বিজোড় যোগ করলে আবার বিজোড় হয়েছে। তার মানে গ্যারান্টি একটার মান 2 ভরা আছে, নাহলে 38 হতেই পারে। ওই জন্য মেলাতে আছে, এটাই লজিক ছিল এখানকার। হ্যাঁ, এখানকার লজিক এটাই ছিল যে এখানে 38 তখনই হবে, ইভেন নাম্বার তখনই হওয়া পসিবল যখন এই তিনটের মধ্যে একটা জোড় সংখ্যা থাকবে। কারণ কি? প্রাইম নাম্বার 2 ছাড়া বাকি সব বিজোড়। তাহলে এখানে যা বসাবে, যে কোনো দুটো যা বসাবে, দুটো বিজোড় বসাবে, যোগ করলে জোড় আসবে, তার সঙ্গে আবার আরেকটা প্রাইম নাম্বার বিজোড় বসে দাও, যোগ করলে বিজোড়ই আসবে। তার মানে জোড় যেহেতু এসেছে, তার মানে একটা না একটা গ্যারান্টি 2 ভরা আছে। বোঝা গেছে? তাহলে আমি ধরে নাও এটা ভ্যালু 2, তাহলে বলো x প্লাস y এর ভ্যালু 36 হিসেব করো, তাই না? এই নিয়ে চলে গেল। একটা আমি তোমাকে ইনডিরেক্ট ওয়েতে বলে দিয়েছি। এবার বলছে x এর ম্যাক্সিমাম ভ্যালু কত? অপশন টেস্ট করতে পারো, অপশন টেস্ট করো। দেখো
অপশন যদি 31 নাও, এটা 31 নিলে এটা 5, এটা প্রাইম নাম্বার, এটা প্রাইম নাম্বার। দেখো এটাই তো সবথেকে বড়, এটাই অপশন ছিল, স্যাটিসফাই হয়ে গেছে। আনসার দুটো প্রাইম নাম্বার, 31 ও প্রাইম নাম্বার, 5 ও প্রাইম নাম্বার, 2 ও প্রাইম নাম্বার, যোগ করো 38 হয়ে যাবে। গল্প শেষ। ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, এই যে লজিকটা এটা ধরতে পারলে আনসার হবে, নাহলে সারা দিন ধরে মারামারি করলে আনসার হবে। আমি এই লজিকের উপরে লিখেছি রিসেন্ট করেছি রিটার্ন ট্রায়ালে বেরিয়ে গেছে। এখানে তো বলেনি যে পর পর আমরা পর পর তো হ্যাঁ হ্যাঁ তোমাকে পরপর বলে, যে কোনো সংখ্যা হতে পারে, তোমাকে পরপর বলে দিত। আমি কি করেছি বলেন তো, ওই 38 থেকে একটা করে অপশনটা বাদ দিয়েছি, যোগ করেছি। এই লজিকটা যদি ধরে নিতে পারতো তাহলে অপশন টেস্ট করতে সুবিধা হবে। প্রত্যেকটা অপশনটা টেস্ট করেছি, ওটা তো আসেই আমরা ইউনিয়ন ওয়ার্ড সেই জন্য বলে দিই। চলো, ওই জন্য বলো নাম্বার সিস্টেম পুরোটা তোমাদের একবার ফুল রিভিশন হয়ে যাবে। এক্সট্রা পয়েন্টে তো বলে দিলাম। বলো এই টাইপের কোশ্চেন তোমরা প্রায় পরীক্ষায় দেখতে পাও খাতায়। আনসার বলো দেখি। এটা আমাদের সাথে করতে হবে কিচ্ছু না ভাই, 5 to the power 71, 72, 73, 74, হ্যাঁ 5 to the power 71 কমন দিয়ে নাও। হ্যাঁ তাহলে কি পড়ে থাকলো এখানে? 5 পড়ে থাকলো, 5 তো না 1 পড়ে থাকবে অ্যাকচুয়ালি। 5 to the power 0 মানে এখানে 1 পড়ে থাকবে, পুরো 71 কে বের করে দিয়েছো। এটা কত পড়ে থাকবে? 5 পড়ে থাকবে। 5 to the power 1 25 এটা 5 স্কয়ার, 5 কিউব, 5 to the power 4। বাস, এবার বলো কটা যায়? 1 2 3 4। এবার এটা যোগ করো, কত হয়? কোনটা দ্বারা ভাগ যাবে চেক পেয়ে যাবে। 5 to the power 71। দেখো এটা কত ভাই? এটা কত? 5 to the power 4 মানে 625। 5 to the power 4 মানে 625। এটা মানে কত? 125। এটা মানে 25, আর এটা 5 রেখে 6। তো এটা বলো 25, 600, 700, 750, 775, 781। গুণ না করলে এটাই হবে। চেক দেখো, 5 5 10 15 6 21, 3 দিয়ে 6 দিয়ে 8, 6 রেখে 7। দেখো 5 এর তো কোনো গল্প নাই। যদি 5 এর গল্প থাকে, এটা তো গুণ আছে, 5 এর যদি গল্প থাকতো তাহলে সেটা আনসার করে দিতে হবে। 5 এর কোনো জায়গায় গল্প নেই, তার মানে নিশ্চয়ই এর কোন ফ্যাক্টর এখানে দেওয়া আছে। এর কোন ফ্যাক্টর এখানে দেওয়া আছে, চেক করে নাও। ওই 5 এর ফ্যাক্টর না হচ্ছে না, এর ফ্যাক্টর কিছু দেওয়া আছে। দেখো কোন একটা কিছু না কিছু দেওয়া আছে। 71 দিয়ে ভাগ করো, অপশন প্রথমটা দেখলেই হয়ে যাচ্ছে। 71 দিয়ে ভাগ করো, 71 দিয়ে পুরোটা কেটে যাচ্ছে। পুরোটা কেটে যাচ্ছে মানে কি? পুরো ডিভিজিবল। আর অপশন 71 71 into 11 দেখি বোঝা যাবে। 71 into 11 780। তাহলে 71 দিয়ে যখন পুরোটা কেটে যাচ্ছে তার মানে ডিভিজিবল এটা। তাহলে সব সময় যে এরকম থাকবে যে তোমাকে 5 এর কোন ফ্যাক্টর দিয়ে দিবে এরকম কিন্তু ব্যাপার নয়। তোমাকে এই যে অপশন কমন নিলে, কমন নেওয়ার পর যে জিনিসটা আসলো তার কোনো একটা ফ্যাক্টর দিয়ে তোমাকে রাখবে। নেক্সট হলো এটা। এই বলেছি কি বলো বলেছে on dividing a certain number by 342 we get 47 as remainder if the same number is divided by 18 what will be the remainder? বল এখানে ডাইরেক্ট অ্যাপ্রোচ কি বলতো, এই যে যেটা রিমাইন্ডার আছে সেই রিমাইন্ডারটাকে এটাতে ভাগ করে দিতে হবে। রিমাইন্ডারটাকে এটাতে ভাগ করে দেবে। 18 দিয়ে 36 11, রিমাইন্ডার 11 ওরা কি দেয় বলতো? অ্যাকচুয়ালি এটার পিছনে মূল কথা হলো, দেখবে 18 এটা একটা মাল্টিপল। এটা যদি মাল্টিপল ওরা না দেয় তাহলে এখানে ক্যান নট বি ডিটারমাইন্ড একটা অপশন থাকবে। আমি আগে বললাম যদি ক্যান নট বি ডিটারমাইন্ড থাকে এই টাইপের কোশ্চেন, বুঝতে পেরেছো? তাহলে পরে একবার অ্যালার্ট হয়ে যাবে, অপশন দেখে নেবে একবার, অপশন 1 2 3 4টে আছে এইরকম টাইপের কোশ্চেনে ক্যান নট বি ডিটারমাইন্ড অপশনটা আছে কিনা একবার দেখে নেবে। যদি ক্যান নট বি ডিটারমাইন্ড থাকে, যদি ক্যান নট বি ডিটারমাইন্ড কোশ্চেন এটা থাকে তাহলে পরে একবার চেক করে নিবে যে এটার মাল্টিপল এটা আছে তো
যদি মাল্টিপল থাকে তাহলে তোমার কাজ আসান হয়ে গেল, আর যদি মাল্টিপল না থাকে একদম ক্যান ডিটারমাইন আনসারে চলে যাবে। এসির কথা বলছো? হ্যাঁ পিছনে চলে যাবো, আমার এখানে গরম হয়েছে। ঠিক এসি নিচে ছিল। ঠিক আছে এখানে চলেছে। তাহলে কেন বলছে ভাই 18 থেকে তো এটা ভাগ যাবেই যাবে, 47 ভাগ শেষ থাকছিল, এই 47 কে চেক করে নেওয়া হলো কত ভাগ শেষ থাকে। ক্লিয়ার হয়েছে? এটা হলো তাড়াতাড়ি করার ইয়ে। আর মূল ফান্ডা যেটা সেটা বলেছিলাম, যদি ক্যান নট বি ডিটারমাইন থাকে তাহলে তুমি একবার চেক করে নেবে এটা মাল্টিপল আছে কিনা। চলো নেক্সট। বলছে হোয়াট শুড বি দ্য ভ্যালু of n to make 396,258 n divisible by 8। 8 দ্বারা ভাগ যে যদি যায় তাহলে n এর জায়গায় কি হবে? 8 দ্বারা ভাগের নিয়ম কি ভাই? লাস্ট তিনখানা ডিজিট 8 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 5 8 10 আছে, n এর মান কি হলে 8 দ্বারা ভাগ যাবে। তাহলে এই চালাকি করব কি করে? এটাকে ভাগ করো, কত হবে? 7 8 56। দেখো 8 দিয়ে যদি ভাগ করো 7 8 56। 2 এর n এর মান কত যদি বসায় তাহলে ভাগ চলে যাবে। n এর মান দেখো 2 বসালে ভাগ যাবে না, 8 বসালেও ভাগ যাবে না, 4 বসালে ভাগ যাবে, 6 বসালেও ভাগ যাবে না। আনসার 3 8 24। দেখো n এর মান যদি 4 বসাও এটা তবে তো এটা নামবে, বুঝা গেল? শেষ। 8 দ্বারা ভাগে গেলে লাস্ট তিনটে ডিজিটকে ভাগ দিতে হবে তবে হবে। যদি এটা জানতে তাহলে তাড়াতাড়ি হতো, যদি না জানতে তাহলে পুরোটা ভাগ করতে হবে। কত নম্বর? 7 নম্বর না? বলো ভাই। The number এত is divisible by which of the following number? এই নাম্বারটা কি দ্বারা ভাগ যায়? দেখো আমি অপশন থেকে বাদ দিতেও 12 দ্বারা ভাগ যাবে। কি দ্বারা ভাগ যায় জিজ্ঞেস করতে দেখা মাত্র দেখছি 12 দ্বারা ভাগ যাবে, অপশন এলিমিনেট করতে হয় এখানে। 12 দ্বারা ভাগ কেন যাবে না? কারণ 12 একটা কি জোড় সংখ্যা, 12 সঙ্গে যাই গুণ করো জোড় সংখ্যায় আসবে। তাহলে 12 সঙ্গে কিছু একটা গুণ করে তো এটা আসার কথা যদি ভাগ যেত। 12 সঙ্গে কিছু একটা গুণ করে তো এটা আসার কথা যদি ভাগ যেত, তাই না? তাহলে 12 দ্বারা ভাগ যাবে না, অপশন এলিমিনেট করবে। বেশ 3 আর 9 আছে, এক ঢিলে দুই পাখি মেরে দেওয়া হবে। যোগ করো 5 আর 4 এ 9, 8 আর 1 এ 9, 9 2 এ 2 এ 4। দেখো 9 দিয়েও ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ যাবে, আনসার শেষ। বুঝতে পারলাম? 12টা এভাবে চেক করা যায় না, 3 × 4 12। হ্যাঁ করা যেত, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এটা 4 দ্বারা ভাগ যাবে, আমরা বাদ দিই না। 3 কি হতে যাচ্ছে না, ভালো করে সব হ্যাঁ তুমি একবারে বাদ দিচ্ছি। তুমি বল না যে একটা ফুল সামনে ডিসপ্লে আছে, একটা ফুল দাও, দেখি কি শিখলাম, কিন্তু আসেন কাটার ভালো একটু দিতে হবে আমাদের। এই সুযোগ তুমি বলেছ 60% দেখে না এখন তুমি ওই না টোটাল 100 একটা নিতে হবে। তাহলে আমরা কি নিয়ে বল এবার কি বলছিলে 12 দ্বারা? হ্যাঁ 12 চেক কি করব না? ওই তো একবারে যোগ করে দিলাম, যে 3 4 12 সেটা আমি 12 আমি দেখেই পাচ্ছি। 12 মানে কি এটা কি সংখ্যা ভাই? জোড় ইভেন সংখ্যা। এই সঙ্গে যাই গুণ করো না কেন এখানে ইভেন আসবেই আসবে। হ্যাঁ তাহলে 12 সঙ্গে কিছু একটা, এটা যদি ভাগ যেত তাহলে 12 সঙ্গে কিছু একটা যোগ গুণ করে তো আসতো সংখ্যাটাই, সংখ্যাটা ও আসতেই পারে না। কোন বিজোড় সংখ্যাকে জীবনে দেখেছো জোড় সংখ্যা দ্বারা ভাগ যায়? ব্যাস। কিছু কিছু জিনিস 5 6 এর জিনিসও ইউজ করতে হয়। 5 6 আইসিআইসি বোর্ডের বুক এটা দেখবে, ম্যাথের বই দেখবে, পুরো এইসব নাম্বার সিস্টেম পুরো এইভাবে দেওয়া আছে, রেশনাল নাম্বার সব দেওয়া আছে। চলো এটা বল। If a number is divisible by both 11 and 13, they must be necessarily divisible by। যদি 11 এবং 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই কি দ্বারা বিভাজ্য হবে? একটু আগে তোমাকে বলে দিয়েছিলাম 6 দিয়ে উদাহরণ দেখালাম। 6 মানে কি 3 × 2, তার মানে একটা এই 6 কে কি দ্বারা ভাগ যাবে? 3 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ যাবে, তাই বললাম। ব্যাস ওটাই তোমাকে দাও। ক্লিয়ার?
কত নম্বর হলো ভাই? 8। বলো, এটা আনসার করেছো? বুঝতেই পারলাম না। বুঝতে পারলাম। তোমাকে বলেছে 6 ডিজিটের নাম্বার 7 দিয়ে 11 দিয়ে 13 দ্বারা ভাগ যায়। এটা একটা 6 সংখ্যার সংখ্যা, 6 ডিজিটের নাম্বার। ওকে, বলছে সংখ্যাটা 7 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ যায়, 13 দিয়ে ভাগ যায়। তাহলে x মাইনাস ওয়াই প্লাস 3z, মানে এখানে তুমি x এর মান কিছু পাবে, y এর মান কিছু পাবে, z এর মান কিছু পাবে। x y z 5 to 6 এ আসবে, কিন্তু কিভাবে আসবে বুঝতে পারছি। এবার ভালো মতো শুনবে, এটাই তো মূল জিনিস, এটা তো শেখাবো বলে কোশ্চেনটা দিয়েছি। মনে রাখবে 7, 11, 13 তিনটে পরপর প্রাইম নাম্বার না, এটা মনে রাখবে। এই তিনটে প্রাইম এমন একটা নাম্বার, এইগুলোর গুণ করলে, তিনটের গুণ করলে 1001 হয়। আগের দিন বলেছিলেন। এটা আগে বলেছিলাম, আমরা টেস্ট করলাম, তোমাদের মনে আছে কিনা। 7, 11, 13 কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হয়। 7, 11, 13 তোমার পরীক্ষা হলে যেটা কাজে লাগবে, এগুলোই কাজে লাগবে ভাই। বাকি ও গুলি মারো কোথায় কি হয়েছে না হয়েছে, যে জিনিসগুলো আমার পরীক্ষা হলে আমার টাইম বাঁচাবে সেটা তো মনে রাখা দরকার আমার, সেটা তো আমার মনে রাখা দরকার। 7, 11, 13 সমান 1001। বলো হ্যালো। তলায় সবচেয়ে ভালো। চলো, এবার ইম্পর্টেন্ট জিনিস হলো এই 1001-এর সঙ্গে 1001-এর সঙ্গে তুমি যাই গুণ করো কি হবে, তিন অঙ্কের সংখ্যা যদি গুণ করো তাহলে রিপিটে আসে। 3 অঙ্কের সংখ্যা যদি গুণ করো রিপিটে আসে। সাপোজ 1001-এর সঙ্গে তুমি 2 অঙ্কের সংখ্যা গুণ করো, আগে 2 অঙ্কের গুণ 99 যদি গুণ করো তাহলে কত হবে? 1001-এর সঙ্গে 99 গুণ করলে কত হবে? জাস্ট গুণ করতে বলো তো, 1001-এর সঙ্গে 99 গুণ করো, বলো। আরে ভাই এটা কি ছিল? 99 0 99, এটা আসবে। সিম্পল, এত কঠিন করে ভাবছে না। ভালো, এটা তোমাকে ক্লিয়ার করার জন্য বললাম। 1001 যদি থাকে 2 ডিজিটে যদি সংখ্যা গুণ হয় তাহলে মিডল একটা 0 আসবে। বেশ, এই 1001-এর সঙ্গে এটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি 3 অঙ্কের সংখ্যা গুণ হয়, আমি সাপোজ ধরে নিয়েছি 2 4 3, এটা যদি গুণ করো তাহলে কি দিবে ভাই? 2 4 3 2 4 3। এটা যোগ হয়ে যাবে নিচে লাইন। বুঝতে পেরেছো? এটা ইম্পর্টেন্ট। দেখো রিপিট হচ্ছে না দুবার, তাহলে এটাই আলটিমেট জিনিস যে 1001-এর সঙ্গে যদি এ বি সি গুণ করা হয় তাহলে কি পাই ভাই? এ বি সি এ বি সি, এটাই এখানকার ফান্ড আছে। এটাই বলেছি আমি 5 to 6 এসে, কিন্তু লাস্টে যেটা দিয়েছেন x মাইনাস y, হ্যাঁ তো যেটা এটা পারলাম। এটা ভালো মতো শুনবে, এটা হলো এটুকু লিখে নাও, এটা ইম্পর্টেন্ট। এখানকার এটা 99 এটা করবে না। 99টা কখন হবে ভাই? ওটা 101-এর সঙ্গে যদি গুণ করো এ বি তাহলে সেটা ডবল রিপিট হয় এ বি এ বি। তুমি মনে রাখবে এখানে 3 অঙ্কের সংখ্যা থাকবে, এটা 2 অঙ্কের হলে পরে তবে এটা রিপিট হবে। এটা দেখো 4 অঙ্কের সংখ্যা আছে, এটার সঙ্গে এবিসি গুণ হচ্ছে তাই এটা এবিসি রিপিট হচ্ছে। ক্লিয়ার? এখানকার কনসেপ্ট এটাই। এবার দেখো অঙ্ক উঠে যাবে। দেখো ভাই, 7, 11, 13 দ্বারা ভাগ যায়, তার মানে কি 7, 11, 13 মানে কত ভাই? 1001 না? তাহলে 7, 11 দ্বারা ভাগ যাওয়া মানে
7 দিয়ে 11 দিয়ে 4 তিনটা দ্বারা ভাগ জমা কি সেই সংখ্যাটা 1001 দিয়ে ভাগ জমা, তার মানে নিশ্চয়ই 1001 এর সঙ্গে কিছু একটা গুণ হয়েছে, গুণ হওয়ার পর কি কত হয়েছে 5x 2y z 6z। এটার সঙ্গে কিছু একটা গুণ হয়ে এটা এসছে, ওয়াই এবার ভালো মতো দেখো, আমি এক্ষুনি বললাম 1001 এর সঙ্গে এবিসি যদি গুণ করো এবিসি এবিসি এটা হয়, তাই না? এবার দেখো কি হবে, দেখো 5 একটার এটার এটা এ, তাই না? এবিসি এত দূর এবিসি, আবার এবিসি হওয়ার কথা, এবিসি এবিসি এটা তো হওয়ার কথা, বুঝতে পেরেছো? তাহলে ওয়াই এই যে এখানে এ লেস 5 বোঝা গেল, আর জেড বি 2 6 গল্প শেষ। x x এর মান কত ভাই 6, ডিরেক্ট বসাচ্ছি, এটা সলভ করছি। x এর মান 6 মাইনাস y মানে 5 প্লাস 3z 3 ইনটু 2, তাহলে 2 3 দিয়ে 6 6 12 12 থেকে 5 বাদ দিলে 7। ফাইভ টু সিক্স সিক্স আর এই করে এই জায়গাটা ভুল করেছো, এবিসি একবার আসবে তারপর আবার এবিসি হবে, তাই না? আমি এস ফাইভ কে ধরেছি, বি ধরেছি 2 কে আর 6 ধরেছি। কনসেপ্ট তোমাদের আছে কিন্তু আধা আধুরা আছে, জল আছে কনসেপ্ট। কনসেপ্ট আছে কিন্তু আধা আধুরা আছে, জল আছে। চলো চাপ নাই, সেই জন্য তো নিয়ে এসেছি ভাই, নাম্বার সিস্টেমটা পুরোটা রিভিশন হবে। চলো নেক্সট, তো প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা টাইপ আমি তোমাকে শেখাচ্ছি, নাম্বার সিস্টেমের মোস্ট ইম্পর্টেন্ট টাইপ গুলো। মার খাবে ধরে 6 না ইউনিট স্কয়ার নাম্বার ইউনিট 6 আছে না, 14 স্কয়ার কত হতে পারে না, হ্যাঁ কি কি বলেছিলাম 8 আর কি কি 2 3 7 8 এই চারখানা ডিজিট কোনদিনই স্কয়ার নাম্বারের শেষে খুঁজে পাবে না। তুই কত বলতো 6 আমি ভেবেছি এদের মধ্যে কাটতে হবে না, করতে দেখিনি। তাহলে ভালো মতো এটা লিখে নাও, এর আগের দিন আমি বলেছিলাম, আই থিংক বলিনি এই সংখ্যাটা, এটা অঙ্ক দিয়েছিলাম। স্কয়ার নাম্বারের ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যা, ইউনিট ডিজিট মানে কত 542 লেখা আছে, ইউনিট ডিজিট কোনটা এটা। তাহলে স্কয়ার নাম্বারের ইউনিট ডিজিট 2 হবে না, 3 হবে না, 7 হতে পারে না, 8 হতে পারে না, কোনোদিনই হতে পারে না। এটা তোমাকে অনেক সময় অপশন এটা ডিরেক্টলি জিজ্ঞেস করে নিয়েছি, এখানে দিয়েছি আমি, এটা ডিরেক্টলি জিজ্ঞেসও করে নিয়েছিল, এটা কোনোদিনই হবে না। পৃথিবীতে যতগুলো তুমি স্কয়ার নাম্বার চেক করে নিতে পারো, 2 তার ইউনিট ডিজিটে নেই, 3 তার ইউনিট ডিজিটে নেই, 7 নেই, 8 নেই, ব্যাস। এটা গল্প কিছু ছিল না, এতটুকু জানলে অঙ্কর জন্যই পড়তে হবে, অঙ্ক পড়ছো না কত কত আর বলো 2 3 আচ্ছা আমি লিখে দিচ্ছি, দেখো 2 দিয়ে 7 এই তো 2 3 7 8 হতে পারে না। তোমাকে এটা কি বলতো ডিরেক্টলি জিজ্ঞেস করেছে, ইনডিরেক্টলি তুমি এটা ইউজও করতে পারো। তোমাকে বলেছে শুনবে কিছু একটা ধরেছে, ধরে নাও আমি তোমাকে উদাহরণ দিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল। আমি তো স্কয়ার নাম্বার এখন খুব মনে করাচ্ছি না, 4 আছে এর সঙ্গে, ভালো মতো শুনুন, এর সঙ্গে কি গুণ করলে এটা স্কয়ার নাম্বার হবে বা হতে পারে, এরকম কিছু কোশ্চেন থাকে যে তোমাকে 4টা অপশন দেয় না বলো আমাকে। দেখবে এখান থেকে তোমার ভাগ্য যদি ভালো হয় 3টা অপশন এলিমিনেট হয়ে যেতে পারে, একটা করে দেখবে কি হবে বলো তো, ওখানে তো এরকম একটা অপশন দিয়েছে এরকম 2 3 7 8 সাপোজ তোমাকে দিয়ে দিয়েছে 112 117 178 আর এখানে অন্য কিছু একটা দিয়েছে ধরুন 219 সাপোজ, এই সাপোজ 219 দিয়েছে, আমি কিন্তু ভাই ক্যালকুলেশন করে বলিনি, হ্যাঁ তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে আনসার কোনটা হবে, গুণ করে চেক করার প্রয়োজন, তোমাকে এটা গুণ করে যদি স্কয়ার নাম্বার হয়, এটা গুণ যদি করো 112 আসলে ইউনিট ডিজিট কত আসবে 2, স্কয়ার নাম্বার ইউনিট ডিজিট 2 হতে পারে না, এটা গুণ করলে কত আসছে 7, স্কয়ার নাম্বার হতে পারে না।
এটা গুণ করলে 8 হতে পারে না, এটা অ্যাসাইনমেন্ট আছে। সব সময় গাধার খাটনি খাটলে তোমরা যদি বেশি পরিশ্রম করলে যে সব ভালো জায়গায় চলে যাবে এরকম যদি হতো তারা গাধা সবচেয়ে ভালো জায়গায় থাকতো। পরিশ্রম করো, ব্রেনে করো। স্মার্ট হয়ে এটার আনসার বলে দেখো, দেখো ইউনিট ডিজিটাল গল্প বলে দিয়েছে কতটা ব্রেন সার পাশে দেখছি, দেখা মাত্র আনসার হয়ে যাওয়া উচিত। আনসার 0 শুনবে। ও 5 একটা তো 5 থাকবে একটা তো এটা 5 আছে, আর কতগুলো দেখো জোড় সংখ্যা ভরা আছে, তোমাকে এটা লিখে দেখায়নি ওর জন্য তো ওরা দেখায়নি, লুকিয়ে রেখেছে। আমি বুঝতেছি না, আমি খালি ওই চারটাকে ধরছি আর ওই না না, ডট ডট লেখা আছে তো। দেখো ভাই, আমি খালি বলতেছি 21 ইন্টু 23 ইন্টু একটা তো 5 ধরা আছে 29, এটার বলো আমাকে, এটার ইউনিট ডিজিট বলো। 3 9 27 7 7 হবে 3 একে 3, 3 9 27। আমি এরকম টিউশন এসেছিল একটু ভাগ করে দাও 7টা ভালো টিউশন আছে তাহলে এটা ইউনিট ডিজিট কত হবে ভাই? 7। কারণ ইউনিট ডিজিট যদি বলে গল্প বলে তাহলে ইউনিট ডিজিটের সঙ্গে ইউনিট ডিজিটের আমরা কেস নিই। ক্লিয়ার? তাহলে এটা কি হবে বলো ভাই? 81 ইন্টু 82 ইন্টু 83, এখানে তো মিডলে 84 ইন্টু 85 আছে, তাহলে 85 আছে, 85 এর সঙ্গে একটা যে কোনো জোড় সংখ্যা, 5 এর সঙ্গে যে কোনো জোড় সংখ্যা যদি গুণ করো তাহলে 0 চলে আসে, তারপর যাই গুণ করতে থাকো 0 আসে। ব্যাস আনসার। এইগুলোই ভুল করে দিবে, বুঝলে? এগুলোই মনে পড়বে, এই যে পাচ্ছ না পরীক্ষা হলে এটাই মনে পড়বে ভাই। এটার আনসার বলো ভাই। এটা বলনি 1000 পজিশনে কি আছে ভাই? বলছে 1000 পজিশনে কি আছে সেটা বলে, বুঝতে পেরেছো? তাহলে বলো 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 1001, এটা আছে 1000 পজিশন। দেখো আমি বলেছিলাম 5 আর 2 যদি গুণ করো একটা 0 পাবে। 5 ইন্টু 2 স্কোয়ার কটা 0 পাবে? দুটো 0 পাবে না, একটা 0 পাবে? একটা পাবে। কেন পাবে এটা বোঝানোর জন্য বলছি। 5 আর 2 এর মধ্যে, 5 এবং 2 এর মধ্যে যে সংখ্যাটা কম সংখ্যক থাকবে ততগুলো 0 পাওয়া যায়। দেখো 5 ইন্টু 2 স্কোয়ার ইউনিট ডিজিটের শেষে, মানে সব ডান দিকে একটা সংখ্যা 0 পাবে। 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার 0 কটা পাবে শেষে? দুখানা পাবে। কারণ কি? একটা 5 আর একটা 2 এরা মিলে একটা 0 তৈরি করে। তাহলে এখানে দুটো 5 আছে, দুটো 2 আছে, একটা 5 একটা 2, একটা 0 আর একটা 5 একটা 2, একটা 0 করে দিয়েছি। এবার সাপোজ 5 এর কিউব ইন্টু 2 এর কিউব 2 এর স্কোয়ার কটা 0 হবে এটা বলো তো এখান থেকে? 0 কটা হবে এখান থেকে? 0 হবে তো, দুটো 0 হবে, কারণ একটা 5 একটা 2, 0 একটা 0 আর একটা 5 আর একটা 2, একটা 0, তাহলে 5 পরে থাকলে একটা ওটার দ্বারা 0 হবে। তাহলে 5 এবং 2 এর মধ্যে যেটা কম সংখ্যক থাকবে, নাম্বার অফ 2 অর নাম্বার অফ 5, যেটা কম থাকবে ততগুলো 0 হবে, বেশি না, যেটা কম থাকবে। তাহলে এবার বলো আমাকে এটা গুণ করলে কি হবে সেটা বের করতে পারলে তবে হাজারের সংখ্যায় কি আছে? একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, এই তো হয়। এটা গুণ করতে পারলে তো আমি এখানে কি হবে বলতে পারবো। এবার বলো আমাকে 5 এর কিউব আছে 2 টু দি পাওয়ার 1001 আছে, তাহলে বলো এখানে নম্বর অফ 0 কটা হবে? 5, তিনটে 5 আছে, তাহলে কটা 0 হবে ভাই? তিনটে 0 না, কেন একটা 0 হবে? 5 কটা আছে? যে কমপ্লিট আছে, হ্যাঁ 5 এবং 2 এর মধ্যে যেটা কম আছে সেটা হবে। বোঝা গেল? স্টারের ওটা ইনটু না ওটা এই গুণ ওটা গুণ, ওটা গুণ আর স্টার ভাগ পুরো স্টার ভাগ যেখানে কি অসম তাই ভাবে না, এটা গুণ। এবার বলো শতকের ঘরে পেলে, হাজারের ঘরে চেয়েছে তোমার কাছে, এটা যদি বলতো শতকের ঘরে কি হবে?
তাহলে আনসার কি করে দিতে, আনসার কি করতে, জিরো হয়ে যেত না। শতকের ঘরে কি আছে যদি বলতো জিরো, তোমাকে হাজারের ঘরে বলছে, এবার কি করে করবে? ভাই এটা কিরকম করে লিখো না, 5 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 998। এটার জন্য তো এই তিনটে জিরো পেয়ে গেছি, পেয়েছি না পাইনি? এইটার জন্য পাঁচও তিনটে আছে, দুইও তিনটে আছে, দুজন মিলে গুণ হয়ে তিনটে জিরো তৈরি হয়ে গেছে, হয়েছে। তোমার তো এইটুকু, এটার জন্য যেটা আসবে সেটা তো হাজার প্লেসে আসবে, বুঝতে পেরেছো না পারো? তাহলে 2 টু দি পাওয়ার 98 এর ইউনিট ডিজিট কত হয়? 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার যেটা হয় তারপর করতে হয়। তাহলে বলো 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে? 4 দিয়ে ভাগ করলে 4 24 96 2। আরে ভাই 98 998 কেন ভাগ করতে যাবে? 4 24 96 তাহলে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 পড়ে থাকলো, তাহলে ইউনিট ডিজিট কত? 4। তাহলে এখানে 4 আসবে, তাহলে হাজারের ঘরে কি আসবে? 4। এটা দুটো অঙ্ক একসঙ্গে পারবো বলে অঙ্কটা দিয়েছি। নম্বর অফ জিরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল তোমার। আবার ইউনিট ডিজিটের গল্প, যে পাওয়ারে কি আসতে পারে, ইউনিট ডিজিট কিরকম হয়। তাহলে ওটা দেখো 5 কিউব আছে, 2 কিউব করে দিলাম, তাহলে ওটার নম্বর অফ জিরো ওটার জন্য 3টে হয়ে গেল, বাকি পড়ে থাকলো 998টা। 998টার জন্য ওটা হয়ে গেল। 2 এর পর পাওয়ার 998 যেটা হবে সেটা হাজারের প্লেসে আসবে। তোমরা যে ইউনিভার্সিটির গল্প বলো বারবার দেখতে পাচ্ছ কিভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, ওরা পাতে জিনিস হয়, জানা থাকলে ওরা পাতে জিনিস। নেক্সট হয়েছিল না, কি করবো হয়নি? এটা তো বললাম 12টা করলাম। বলো এটার ইংরেজি বলো। এটার ইংরেজি বলো ভাই। একদম জিরো ভাই। দেখো এখানে 5 পৃথিবীতে যাই থাক, এখানে দেখতে পাচ্ছ 5 টু দি পাওয়ার যাই বসাও, 5 এর উপর পাওয়ার যাই বসাও, এই ডিজিট কি দেয়? 5 দেয়, দেয় কি না? তাহলে এখানকার ইউনিট ডিজিট কত আসবে ভাই? এটা ভাঙলে পরে 5 ইউনিট ডিজিট আসবে। আগে কি আসবে জানি না, 5 আসবে, কারণ 5 এর উপর পাওয়ার যাই বসাও না কেন ইউনিট ডিজিট 5ই দেয়। কত এখানে দেখো কত জোড়, এখানে জোড়, কত জোড় আছে, গুণ করলে তো জিরো চলে আসবে, ইউনিট ডিজিট জিরো। মাথায় 10 আছে, 10 দাম দেখার দরকার না, আমার 2 টু দি পাওয়ার পাওয়ার আছে। বেস দেখো, বেস দেখো, বেসের উপর পাওয়ার যাই বসাও না কেন সেটা দিল জোড় সংখ্যায় আসবে। 8 এর উপর পাওয়ার যাই বসাও না কেন 10 থাকার, এখানে যদি 9 থাকতো ডাজন্ট ম্যাটার। 8 এর উপর পাওয়ার ওয়ার্ড বসাও, ইভেন বসাও, কি আসবে? সবগুলো জড়িত আসবে। প্লাস আনসার শেষ। দেখে তোমাকে ভয় পাওয়ানোর জন্য এসব দেওয়া হয়, বুঝলে? যদি ভয় পেয়ে ছেড়ে দাও এইসব। দেখো ইউনিট ডিজিটের কতগুলো কোশ্চেন দিয়েছি তোমাদের, জানি যে তোমরা ভয় পাবে। এটা বলো ইউনিট ডিজিট, এটার ইউনিট ডিজিট কত হবে বলো? কিউব সংখ্যার কোন যোগফল কি হয়? n into n plus 1 by 2 তার হোল স্কয়ার হয় না? কিউব সংখ্যার যোগফলের সূত্র এটা হয় না, হয় না বলো? হয়। ব্যাস, আমার ইউনিট ডিজিট চেয়েছি, এটা যদি পাই তাহলে এই সংখ্যাটা পুরো যোগফল পেয়ে যাবো, ইউনিট ডিজিটটা ক্যাশ পেয়ে যাবো অটোমেটিক। তাহলে বলো কত হবে? 101 into 102 by 2 তার হোল স্কয়ার। কাটাকুটি করলে কত হয় ভাই? 51। ইউনিট ডিজিট 1 না? ইউনিট ডিজিট যেহেতু বলেছে আমাকে, শুনবে, ইউনিট ডিজিট যেহেতু আমাকে বলেছে, আমরা ইউনিট ডিজিট থেকে দেখব এটার সঙ্গে এটা গুণ করলে ইউনিট ডিজিট কত আসবে? 1 আসবে। বা তুমি গুণ করতে পারো 51 তার স্কয়ার যদি করো তাহলে ইউনিট ডিজিট কত আসবে? একই তো আসবে। একের পাতি জিনিস তোমরা পাচ্ছ না, ফেলে দিচ্ছ।
এটা তোমাকে কিউব দিয়ে দিয়েছে, এরকম তোমাকে কি দিয়ে দিতে পারে, স্কয়ার দিয়ে দিতে পারে। ইউনিট ডিজিট কি হবে, ইউনিট ডিজিট মানে কি, আমি এটা যোগ করার পর কিছু একটা সংখ্যা পাবো, তার ইউনিট ডিজিটে কি থাকবে বা একের ঘরে কি থাকবে সেটা তোমার কাছে আমি জানতে চাইছি। তো এটা যোগফল কি হবে সেটা বের করে নিলাম। তার আমি এককের ঘরে পাবো, এটা 51 আর 51 স্কয়ার তো করতে যাবো না, আমি ইউনিট ডিজিট বলেছে আমি এক দেখবো, কারণ ইউনিট ডিজিটের গল্প বলছে, তাই একের সঙ্গে এক স্কয়ার করলে এক হয়। এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন, এর আগের দিনে করিয়েছিলাম, আগের দিনে প্র্যাকটিস শিটে ওটা দিয়েছিলাম, এই 5 না আগের প্র্যাকটিস এটা ছিল 100 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলো জিরো থাকবে। ফ্যাক্টোরিয়াল মানে কি বলো, ফ্যাক্টোরিয়াল মানে কি বলো, 100 ইনটু 99 ইনটু 98, এভাবে করতে 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 3 2 1, যে কোনো কিছু ফ্যাক্টোরিয়াল চিহ্ন, ফ্যাক্টোরিয়াল চিহ্ন এটা হতে পারে, কোনো সময় এরকম দিয়ে দিতে পারে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। ওকে, এবার তোমাকে বলছে কটা শূন্য আছে, অপশন দিইনি, কারণ এই কোশ্চেনটা আগের দিন করানো হয়েছিল। আমি বললাম যে কোনো জায়গায় কটা জিরো আছে গল্প থাকলে পারে 5 আর 2 এর অবদান আছে, 5 আর 2 5 আর 2 এর অবদান আছে বললাম। এবার নম্বর অফ 5 অর নম্বর অফ 2 যেটা কম হবে সেটা হবে ভাই আমার আনসার। কতগুলো জিরো থাকবে শেষে, ডান দিকে মানে কি শেষে কত, আগে যাই মন তাই থাকতে পারে, আগে এরকম জিরো থাকতে পারে, এখানে একটা সংখ্যা আছে এখানে একটা সংখ্যা আছে, কিন্তু এই যে শেষে কতগুলো জিরো থাকে এই গল্প তোমাকে বলেছে। ক্লিয়ার? তাহলে বলো 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5 কটা আছে 2 কটা আছে, যদি আমি বের করতে পারি তাহলে আমার আনসার হয়ে যাবে না। 100 ফ্যাক্টোরিয়ালে 5 কটা আছে 2 কটা আছে, বের করলে আনসার হয়ে যাবে না। যে কোনো ফ্যাক্টোরিয়ালে মনে রাখবে, যে কোনো ফ্যাক্টোরিয়ালে তোমাকে যদি যে কোনো সংখ্যা জিজ্ঞেস করে যে 3 কটা আছে 2 কটা আছে 7 কটা আছে, কি করবে, 100 ফ্যাক্টোরিয়াল বলেছে 5 কটা আছে তোমাকে বের করে দেখাচ্ছি, 5 20 120 লিখলাম, ভাগ যাক আর না যাক তুমি তার কম পর্যন্ত ভাগ দেবে, 5 4 এই যে 4 আছে 4 এখানে লিখলাম, যেটা ভাগ গেল। ওকে, আর যাবে না, ব্যাস যাবে না। এবার শুনুন, এর 5 তো আছে কটা, তার মানে 5 আছে 24 খানা। এবার 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5 আছে 24 খানা, 2 কখানা আছে দেখি, 2 কটা আছে 50 25 12 12 তে 24 6 3 1, ব্যাস এটা যোগ করো, 50 75 85 87 93 96 97, 2 কটা আছে ভাই 97 খানা। এবার বলো নম্বর অফ জিরো কটা হবে, 5 আছে 24টা, 2 আছে 97টা, তাহলে নম্বর অফ জিরো কটা হবে 25টা, এই 24টা। 5 যেটা কম থাকবে 5 আর 2 এর মধ্যে ততগুলো তো জিরো হয়, কারণ 24টা 5 আছে 24টা 2 নিয়ে নেবে, তে জিরো করে দেবে, বাকি যে 2 গুলো আছে সেগুলো কি পড়ে থাকবে, জিরো আছে। তাহলে নম্বর অফ জিরো কত হলো ভাই 24টা আছে। আর এগুলো 90 বুঝলাম না? ওর লাস্টে লাস্টে তো বলেছে তুমি আগের গুলো পাবেই না, লাস্টে জিরোটা গল্প করবে, আগের গুলো পাবে না। তাহলে এটা ভালো মতো শুনবে, ফ্যাক্টোরিয়াল থাকলে শুনে নাও, ফ্যাক্টোরিয়াল যদি থাকে তাহলে পরে 2 বের করে টাইম ওয়েস্ট করবে না, কারণ 2 অলওয়েজ বেশি হয়, 5 বের করলে হবে, সব সময় 5 বের করলে হয় না, আমরা চালাকি করে দেয়। কিন্তু ফ্যাক্টোরিয়াল কেসে কোনো সময় 2 বের করতে যাবে না, কারণ 2 অলওয়েজ বেশি হবে। ফ্যাক্টোরিয়াল মানে কি পরপর সংখ্যা না, তাহলে আমরা বলবো 2 কতক্ষণ পরপর আসছে, দেখো 1 2 3 4 আবার 2 চলে আসছে, 5 6 আবার 2 চলে আসছে, 10 আসতে কতক্ষণ লাগছে, আর একটা 5 আসতে 5 ঘর যেতে হচ্ছে, কিন্তু 2 একটা পরপর আসছে, অটোমেটিক্যালি 2 বেশি হবে, কারণ আমরা বেশি নিয়ে কাজ নাই, কম নিয়ে কাজ, তাই 5 বের করতে হয়। এবার এই জিনিসটাই যারা তোতার মতো রটিয়ে যায় মুখস্থ করে না, তার আগে সাইজটা করার জন্য অন্য অঙ্ক দিয়ে দেয়। সাপোজ তোমাকে এই করে দেবে 200 দিয়ে দিতে হয়। 200 না, তোমাকে এই কোশ্চেনটা দিয়ে দেবে সাপোজ, একটু দাও আপনি দাও।
কাজ করো, 16 করো, এটাকে এটা করো, করো। এটাতে কতগুলো জিরো আছে? নাম্বার অফ জিরো কটা আছে? নাম্বার অফ 2 কটা আছে, নাম্বার অফ 5 কটা আছে? একই গল্প, বের করো। এটা আছে ভাই 2 টু দি পাওয়ার 4, আর এটা ভাই 5 টু দি পাওয়ার কত বলো? 25 25 625, তার সঙ্গে আবার 5 গুণ করা আছে, মানে 5 টু দি পাওয়ার 5। তো 25 কিছু না কিছু এই দেওয়া আছে, মানে কিছু না কিছু পাঁচের গল্প আছে, এটা মনে রাখবে। 25 25 কত হয়? 625, তার সঙ্গে 5 গুণ করলে এটাই হয়। তাহলে চারটে আছে, তাহলে 5 টু দি পাওয়ার আমরা এবার কটা হলো? নাম্বার অফ জিরো কটা হয়ে গেল? 4টে। এবার কাকে কাউন্ট করলে? 5 কে না 2 কে? এবার কেন কাউন্ট করলে? আরেকটা যে 5 আছে ওর তার জোড়া পাবে। হ্যাঁ, তাহলে আমি অত গল্পতে যাব না। 2 আর 5 এর মধ্যে কম সংখ্যক কে আছে? 2। এখানে 2 আর 5 এর মধ্যে কম সংখ্যক কে ছিল? 5। বুঝতে পারলাম? তোমাকে এটা দেখে নিতে হবে কোনটা কম আছে। কিন্তু ফ্যাক্টোরিয়াল কেসের ক্ষেত্রে কি বললাম? বের করে তোমাকে দেখালাম। কিন্তু ফ্যাক্টোরিয়াল কেসে 2 বের করার কোনো প্রয়োজন নেই, কারণ 2 অটোমেটিক্যালি বেশি হবে। ফ্যাক্টোরিয়াল মানে তো পরপর সংখ্যার গুণফল না। চলো নেক্সট, চলো দেখো ভাই, এই অঙ্ক পড়ে তোমাদের সাকসেসিভ ডিভিশনের কনসেপ্ট, তাই না? বলেছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ when divide successively by 8 5 6 রিমাইন্ডার কি ছাড়ে? 4 2 3। সাকসেসিভ এর কনসেপ্ট কি দেখো, শুনতে এরকম করে। এরকম করে ঘর আঁকো। কত কত দিয়ে ভাগ করছো ভাই? 8 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে। লিখলে? আর রিমাইন্ডার কত থাকছে ভাই? 4 2 3। ক্লিয়ার হয়েছে? নম্বর কি করে পাবো? শুনবে ভালো করে। সাকসেসিভ ডিভিশন মানে কি? একটা সংখ্যাকে ভাগ করা যায় 8 দিয়ে, রিমাইন্ডার 4 থেকে গেল। 5 দিয়ে ভাগ করলে তারপরে 2 ভাগশেষ থাকে। 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। কিভাবে করব? সবচেয়ে ছোট নম্বরটা কি করব? এটাকে আমি 0 ধরবো। ক্লিয়ার হয়েছে? এটাকে আমি 0 ধরবো। এটার সঙ্গে এটা কি করব ভাই? গুণ। এটার সঙ্গে এটা কি করব ভাই? যোগ। 6 এর সঙ্গে 0 গুণ করলে 0, তার সঙ্গে 3 যোগ করলে 3 থাকবে। 6 কে 3 দ্বারা যদি ভাগ করো তাহলে 3ই তো ভাগশেষ থাকে, তাই না? পরেরটা সেম, 3 5 15, 2 17। 17 কে 5 দ্বারা ভাগ করো, থাকছে 8 17 836। আচ্ছা, যোগ করে কত? 100। বুঝা গেল? সাকসেসিভ ডিভিশন অঙ্ক এভাবে করতে হয়। এর আগে করে দিয়েছি, তারপর হচ্ছে না কেন? এটা করেছি না, আমি করেছি কিন্তু বুঝতে যাই কিছু ভুলে গেছি, তো যা বলতে পারি। চল নেক্সট 5। নাম্বার সিস্টেমটা একটু উইক আছে, ওটা সবসময় কি 0 ধরতে হবে? হ্যাঁ, সবচেয়ে ছোট সংখ্যা বলে 0 ধরবে। আগে থেকে এটা করেছি। আর একটা ওরা অপশন ক্রিয়েট করে ইচ্ছা করে, আমি সেটা করালাম না। ইচ্ছা করে ওরা পাকামি করে অপশন ক্রিয়েট করে একটা, সেটার একটা ফর্ম আছে। সাপোজ তোমার বলেই দিয়েছি, আমি করাচ্ছি। অনেক সময় তাহলে 140 তুমি অপশন নাও পেতে পারো। শুনবে ভালো করে, অপশনে 140 নাও পেতে পারো। ক্লিয়ার? তোমাকে এতদূর করতেই হবে, এটার কোনো
এ নাই যে এটা না করে অন্য কিছু করে অঙ্ক করতে পারবে। এরকম টাইপের অঙ্কের সাকসেসিভ ডিভিশনের ক্ষেত্রে সব থেকে ছোট সংখ্যা 140। ওকে, যদি 140 অপশনে না থাকে তাহলে অন্য একটা অপশন থাকবে কি ভাই, এই তিনটের গুণ, মানে নম্বরটার কথা বলছি, নম্বরটা হবে কি এই তিনটের গুণ ইনটু কে প্লাস স্মলেস্ট নাম্বার। স্মলেস্ট নাম্বার মানে কোনটা পেলে 140, ব্যাস। এখানে ওর ভর্তি পাবে, এখানে তুমি কি করবে, কে এর মানে 1 বসাতে পারো, ওরা কে এর মানে 1 বসাতে পারে, যে কত হবে 5 8 40, 6 8 48, 480, কে এর মানে 1 বসাতে 480 মানে যোগ করলে এটা आंसर পেতে পারো। আবার 480 ইনটু 2 প্লাস 140, এটা आंसर পেতে পারো। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে তুমি সংখ্যাটা এটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম হয়, এটা স্ট্যান্ডার্ড ফর্ম, যেগুলো দ্বারা ভাগ করছে ডিভিজার গুলো গুণ করবে, এখানটা কে লাগিয়ে দেবে। ক্লিয়ার? আর স্মলেস্ট নাম্বার তোমাকে বের করতে হবে, এটা ফার্দার বলে দিলাম, কিন্তু তোমাদের স্টেট এক্সামে এটাই দেয় অপশন। যদি তারা কোনোদিন পাঠাতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে যদি দেখে তাহলে পরে এরকম দিতে পারতে, আমি আগে বলে দিলাম। বলো ভাই, হুইচ ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন ইন ইচ গ্রুপ, ইচ অফ দিস গ্রুপ, কোনটা স্মলেস্ট নাম্বার বলো। দেখো ভাই, ছোট কোশ্চেন যদি থাকতো, মানে ছোট ফ্র্যাকশন যদি থাকতো তাহলে কি করতাম আমি, ক্রস মাল্টিপ্লিকেশন করে आंसर করে দিতাম। ফ্র্যাকশন ছোট নাই, ছোট আছে ফ্র্যাকশন, কারণ ফ্র্যাকশন ছোট হলে তো গুণ করা চাপের ভাই, 45 এর 53 গুণ 59 সঙ্গে 26 গুণ করা চাপের। তাহলে কি করবো ভাই, ভালো মতো শুনবে। ফ্র্যাকশন বড়, আচ্ছা ফ্র্যাকশনটা প্রপার না ইমপ্রপার বলো তো। প্রপার আছে, নিউমেরিটর বা ডিনোমিনেটর, নিউমেরিটর ছোট ডিনোমিনেটর বড় যদি হয় তাহলে তবে তো প্রপার হয়। লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, নিচেটা যদি বড় হয় তাহলে কি হয়, সেটা প্রপার ফ্র্যাকশন, প্রকৃত ভগ্নাংশ সেটা হয়। তাহলে কি করবে, কিছু করার দরকার নাই, এদের মিডলে ডিফারেন্সটা দেখো, 26 আর 29 এর ডিফারেন্স কত, 53 59 এর আছে, এখানে লিখছি देखिए तो बुझा गया এটা ডিফারেন্স কত ভাই 3, এটা ডিফারেন্স 4, এটা ডিফারেন্স সরি এটা ডিফারেন্স 6, এটা ডিফারেন্স 4, এটা ডিফারেন্স 10 নাম্বার। হ্যাঁ, ডিফারেন্স যদি সেম না থাকে মেক ডিফারেন্স ইকুয়াল। ডিফারেন্স গুলোকে ইকুয়াল করো। তোমাকে পরীক্ষাতে ডিফারেন্স, তোমাদের যেসব एग्जाम গুলো দেয় বেশিরভাগ ক্ষেত্রে ডিফারেন্সটা তোমাদের সেম করে দেয়, তারপর উপরে যেটা ছোট আছে সেটা ছোট, বড় থাকলে বড়। সেটা কার ক্ষেত্রে, প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে। ইমপ্রপার হয়ে গেলে উল্টো হয়ে যাবে, বড়টা ছোট হয়ে যায়, ছোটটা বড় হয়ে যায়। আমি প্রপার আজকে দিয়েছি, নেক্সট দিন করে ইমপ্রপার দিয়ে করে দিই, প্রপারটা আগে মাথায় রাখো। প্রপার মানে কি, লব বাই হর, লব ছোট হর বড়। দেখো ডিফারেন্স সেম আছে, ডিফারেন্স সেম না, ডিফারেন্স সেম করো। তো 3 6 4 12 ডিফারেন্স কিভাবে সেম করতে পারো, লসাগু। তাহলে 3 6 4 12 লসাগু কত হবে 12। তাহলে 12 করতে গেলে ভালো মতো শুনবে, 12 করতে গেলে একে কত দিয়ে গুণ করব ভাই, 4 দিয়ে। একে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে নিচে উপরে 4 দিয়ে গুণ করতে হবে, নিচে 4 দিয়ে গুণ করতে হবে। এটা 12 করতে, এটা 4 এ করো, এটা 2 দিয়ে করতে, 2 দিয়ে গুণ, যদি ডিফারেন্সটা যদি 12 করতে চাই নিচে উপরে দিয়ে গুণ করতে হবে, নিচে দিয়ে 2 গুণ করতে হবে। এটা 3, উপরে 3 গুণ করতে হবে, নিচে 3 গুণ করতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো। এবার আমি কিছু করার, উপর নিচ গুণ করারই দরকার, নিচ দেখো সবটা ইকুয়াল হয়ে গেছে, নিচ আমি করতে যাব না, নিচ আমার দেখার দরকার নাই, এবার নিচ ইকুয়াল হোক আর না হোক, ডিফারেন্স যদি সেম হয়ে গেছে উপরটা করো। উপরটা কত দিয়ে গুণ করলে, 4 দিয়ে গুণ করলে না, 4 26 কত ভাই, 4 4 24, 53 দুগুণা এটা কত, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বলা হবে, 95। সবচেয়ে ছোট ফ্র্যাকশন, তো গ্যাপটা দেখেই করা যেতে করতে হবে না, হ্যাঁ গ্যাপ দেখে বোঝা যাবে যে এটা হবে না। কি করে গ্যাপ, গ্যাপ তো 12 আর হয়ে যাচ্ছে, আর বাকিগুলো তো আপনারা এলসিএম তো অলরেডি গুণ করলে 100 এর উপর চলে যাবে। সেটা তুমি এখানে হয়তো পেয়ে যাচ্ছ, কিন্তু সব ক্ষেত্রে এরকম হবে না যে গ্যাপ বড় মানে ওটা आंसर ওটা হবে না। না, গ্যাপ বড় মানে যা ওটা ছোট হবে এটা কিন্তু গল্প না, সব ক্ষেত্রে এরকম হবে কোনো কথা নেই ভাই।
এটা তো এরকমও থাকতে পারতো, যাক এটা পরে বলছি, যখন ইমপ্রপার বলবো, যখন করাবো তখন বলবো। এটা হলো মেন জিনিস ভাই। গ্যাপ দেখবো, প্রপার ফ্র্যাকশন আছে কিনা দেখে নেবো, গ্যাপ দেখবো, গ্যাপ কে কল করবো, তবে উপরেটা দেখে নেবো, বড়টা বড়, ছোটটা ছোট। সবার একটা দেখি পরে যেতে হবে সবার। ইমপ্রপার হলে পরে উল্টোটা করতে হবে, এভরি টাইম যেমন একটা হয়ে গেছে। এখনো 8টা অঙ্ক বাকি আছে, দেখছি উপরে হলে তো ওটা উল্টে হয়ে যাবে। উল্টো হবে, বড় সেম গ্যাপ করবো, সেম তখন বড়টা ছোট হয়ে যাবে, উপরে যেটা বড় আসতো সেটা ছোট হয়ে যাবে, ছোটটা বড় হয়ে যাবে। ছোটটা পড়ে যাবে 95 তাহলে পড়ে কারণ কাজের নামে কি অপ্রকৃত, নামে অপ্রকৃত। নামে ভাই অপ্রকৃত, তাই বড়টা ছোট হবে, ছোটটা বড় হবে। চল বলো, নাম্বার সিস্টেমে বুঝতে পারছো কোন কোশ্চেন গুলো এনেছি তোমাদের? কনফিউশন যেগুলো হয় সব থেকে বেশি পরীক্ষায়, মোস্ট রিপিটেড কোশ্চেন, এগুলোই আমি সব থেকে বেশি এনেছি ভাই। দেখো পুরো নাম্বার সিস্টেমটা আমি রিভাইজ করে যাওয়ার চেষ্টা করব। এখন আছে 4-5টা অঙ্ক। 1/1 into 2, 1/2 into 3 করতে করতে এটা গেছে 1/n into n plus 1 সমান 249/250। n এর ভ্যালু কত? তাহলে বলো এইটুকুর গুলি মারো, এইটুকুর গুলি মারো, ঠিক আছে? ডান দিক নাই এখন, আমাকে বলো এইটুকুর যোগফল কি হয়, এইটুকুর যোগফল আমাকে বলো। আমি বলে দিয়েছিলাম এরকম সিরিজের 1/1 into 2 আছে, তারপর যেটা শেষে যেটা শুরু হবে, যেটা শেষ এখানে শুরু হচ্ছে, এরকম যদি থাকে, আর দুটো আছে, কি হয় 1 ডিফারেন্স। কোন ডিফারেন্স? দেখো ডিফারেন্স সমান আছে না, 1 ডিফারেন্স ইনটু 1 ফার্স্ট টার্ম মাইনাস 1 লাস্ট টার্ম। এটা হয় ফর্মুলা, এই টাইপের কোশ্চেনে জিজ্ঞেস করে, এটা যোগফল। তাহলে বলো 1 ডিফারেন্স, ডিফারেন্স কত ভাই 1, 1 ফার্স্ট টার্ম কত 1, 1/1 মানে 1, 1 লাস্ট টার্ম মানে কত 1/n plus 1। বোঝা গেছে? ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম বলতে এটাই বোঝাচ্ছে, ফার্স্টে কি আছে আর লাস্টে কি আছে। তোমার পাকা মতো 2 into 1 লিখতেও পারতো, কিন্তু তোমাকে বুঝে নিতে হতো না। বোঝা গেছে? ব্যাস, এটা সমানিত দেওয়া আছে কত 249,250, তাই দেওয়া আছে না? তাই আমি এরকম করে দিলাম, দেখো এটা তো ভ্যালু কিছু নেই, আছে? এটা তো কোনো ভ্যালু নেই, 1/1 মানে কোনো ভ্যালু নেই। এটা বলো n plus 1 minus 1 মানে কেটে যাবে কলম, তাহলে n plus 1 সমান 249/250। বলো n এর মান কত তাহলে 249, n plus 1 এর মান কত 250, এক যোগ করলে তাহলে তোমার কাছে কি চেয়েছে দেখো, এনে পুরো বলতে জাস্ট এই ফর্মুলাটা তোমার যদি জানা থাকতো আনসার হয়ে যেত। সহজ অঙ্ক ভাই, নাম্বার সিস্টেমে যতগুলো অঙ্ক দিয়েছিলাম 20 মিনিটে উড়ে যাওয়ার কথা ছিল। নেক্সট, এটার আনসার বলো। এই দুটো অঙ্ক একসঙ্গে ভরা আছে ভাই, এখানে দুটো অঙ্ক একসঙ্গে ভরা আছে, আগে বলে দিলাম। বলো এটার আনসার বলো। এনটি পর প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার যোগফল কি ভাই, n into n plus 1/2 না? তাহলে দেখো 1 আর 2 এটা তো প্রথম দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল, তাই না কি? তাহলে কত লিখবো ভাই এখান থেকে, উপরে 1 আছে, এটা কত হবে 2 into 3/2, তার মানে 2 উপরে যাবে। বুঝতে পারলে না বলে না, আমি 3 দিনে লিখে দিলাম না গাধার মতো, এটা সিরিজ আছে, সিরিজটাকে তৈরি করার চেষ্টা করছি, বোঝাতে পেরেছি? আবার বলুন,
এইটুকু যোগফল কত ভাই n ইন্টু n প্লাস 1, তাহলে দুটো আছে, তাহলে 2 ইন্টু n প্লাস 1 মানে 3/2, 1 আছে মানে এটা কোথায় যাবে, দুইটা উপরে যাবে। এটার ক্ষেত্রে বলো আবার সে 2 তো উপরে যাবে, তাই তো, এটা কত হবে বলো 3 ইন্টু 4, 3 ইন্টু 4/2, n ইন্টু n প্লাস 1/2। দেখো লাইনে আসছে, দেখতে পাচ্ছ। পরেরটা বলো এটা কত হবে, 4টে আছে মানে 4 ইন্টু 5/2, 2 মানে কি 2 উপরে যাবে, লাইনে আসছে না আসছে না, দেখো লাইনে পড়ে গেছে। লাস্টটা করো, আর করবো না ঝামেলা। লাস্ট দেখো কত হবে বলো 51 ইন্টু 50, কেন 51 তো 51টা আছে তো, 51 ইন্টু 52 উপরে 2, লাইনে পড়েছে পড়ানি বলো, 2 সবার উপরে কমন, 2 কে এরকম টেনে বের করে নিলাম, 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 প্লাস ডট 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 1/51 ইন্টু 52। দেখো আগের অঙ্কটা হয়েছে না হয়নি, এটা কমন ডিফারেন্স দেখো সেম আছে না নেই, ডিফারেন্স সেম আছে, ব্যাস 2 থেকে গেল এখানে। এইটুকুর জন্য সূত্র কি পাই, 1 কমন ডিফারেন্স কত 1/1 ফার্স্ট টার্ম মানে হাফ, 1/2 আচ্ছা 1 লাস্ট টার্ম মানে কত, মিডলে কিন্তু মাইনাস, হ্যাঁ এটা মনে রাখো, প্লাস না প্লাস করে দেবো, তাহলে এটা 2 থাকলো, এখানে 1 গুণ, 2 এর সঙ্গে কিছু গুণ মানে কি এটা 1 গুণ, তাই না, 2 ইন্টু এটা বলো 52 যদি লসাগু করো তাহলে কত হবে 26 মাইনাস 1, তাই না, 26 মাইনাস 1 মানে 25, কাটাকুটি করলে 26, তাহলে আনসার কত হলো, বোঝা গেল। দেখে ভয় পাওয়ার কিছু নাই, দুটো কোশ্চেন একসঙ্গে ভরেছে। সিরিজ তোমাকে, তার মানে এখান থেকে কি বুঝলাম, সিরিজ তোমাকে স্পুন ফিডিং করে দিবে না, দেখিয়ে দিবে না সিরিজ আছে করো, সিরিজ তৈরি হবে, তোমাকে তৈরি করে নিতে হবে, ওকে চল করবে, লিখবে না হয়ে গেছে। এবার তোমরা এখানে ঘাটবে, বলো এটা বেশিরভাগ শিক্ষক ছেড়ে দেয়, বেশিরভাগ টিচার এটা স্কিপ করে দেয়, বলো এটা আনসার 3টে করেছ, জানি তো ছেড়ে দেয়, 4টেরও হয়, 4টেরও হয়, মনে রাখবে। সিরিজ দেখো আগের মতো সিরিজ না, কোনটা আগেরটা একটা সিরিজে কি হচ্ছিল, একটা রিপিট হচ্ছিল 1 ইন্টু 3 বা 1 ইন্টু 2, পরেরটা 2 ইন্টু 3, পরেরটা 3 ইন্টু 4, মানে এটাতে একটা শেষ হচ্ছিল, ওটাতে শুরু হচ্ছিল। তো এটা দুটো শেষ হচ্ছে, দুটো শুরু হচ্ছে, বুঝতে পেরেছি। এটার ক্ষেত্রে কি হয় ভাই, একই লজিক শুনবে, 1 আগেটা কি ছিল, কমন ডিফারেন্স লিখেছিলাম, 1 ডিফারেন্স বিটুইন 3টে থাকলে ফার্স্ট এন্ড থার্ড, জানি পারে সবগুলোরই সমান হবে, ফার্স্ট এন্ড থার্ড, ক্লিয়ার হয়েছে, বাই 1 প্রথম দুটো মাইনাস 1 ব্যাস গল্প শেষ। আগের মতো দুটো থাকলে কি হতো, 1 কমন ডিফারেন্স, দুটো আছে মানে কোনো ব্যাপার ছিল না, বাই 1 ফার্স্ট বাই 1 লাস্ট, তাই ছিল। কিন্তু এখানে যদি এটা আছে তার মানে কত হবে, এবার বলো আনসার বলো, এখান থেকে আনসার বলো তোমরা। 1 ডিফারেন্স বিটুইন ফার্স্ট এন্ড থার্ড, ডিফারেন্স বিটুইন ফার্স্ট এন্ড থার্ড কত 6, তাহলে 1/6 হয়ে গেল, বেশ। 1 প্রথম দুটো মানে কি 1 ইন্টু 4 মানে 1/4 মাইনাস 1 লাস্ট দুটো মানে কত 16 ইন্টু 19, 16 ইন্টু 19, দেখো 1/6 থাকলো, দেখো লসন কত হবে বলতো 16 ইন্টু 19, তাই না, 16 ইন্টু 19 রাখলাম, তাহলে কত হবে বলো 4 4 16, তাহলে 4 19 76 মাইনাস 1, তাহলে কত হতো এটা 1/6 ইন্টু 75/16 ইন্টু 19, কাটাকুটি যদি করো 3টে কাটালে 2, 3টে কাটালে 25, 25/2 ইন্টু 16 ইন্টু 19, 25/2 ইন্টু 16 ইন্টু 19, 16 তে 32, 9 তে 18,
ইউনিট ডিজিট করলাম, গাধার মতো গুণ করবো না। 25 থাকলো, এটার আমি ইউনিট ডিজিট দেবো। 25 অপশনে কটা আছে দেখে নিয়েছি, 25। এটা তো অপশন হবে না, দুটো অপশনে ফেসে গেছি, গুণ করার দরকার নেই। দেখো ইউনিট ডিজিট ম্যাচ করো, 6 9 54, 54 মানে 4 ইউনিট ডিজিট, 4 2 8, তাহলে যাই হোক ইউনিট ডিজিট 8 আসবে, উপরে 25 আসবে। আচ্ছা শেষ, বুঝতে পারলাম? তিনটে কেসের ক্ষেত্রে কি হবে, সূত্র লিখে নাও, ইম্পর্টেন্ট নাও ভাই, যা করাবো ফুল করাবো, এর বাইরে কিছু হবে না। বেশিরভাগ টিচারগুলো স্কিপ করে দেয়। আমি টাইম নিই ঠিকই, কিন্তু সিলেবাস শেষ করতে একটু টাইম নিই, কিন্তু আমি পুরো কমপ্লিট করাই, প্র্যাকটিস উইথ প্র্যাকটিস। বলো এটা ইউনিট বল, দিল খুশ করে দাও তো, এটা ইউনিট বলে ভাই। এইসব যে দেখতে পাচ্ছ, এইসব গল্পের কোনো মানে আছে? 13 ইউনিট ডিজিট বলেছিল 7 উপর 13 × 47, মানে তাই না? এবার বলো, আমি রিমাইন্ডার থিওরেম মানে কত, কার কার ক্ষেত্রে 7 দিয়ে ভাগ করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়? 2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, 7 এর ক্ষেত্রে, 8 এর ক্ষেত্রে। হ্যাঁ, বোঝা গেল? 5 এর ক্ষেত্রে কি হয় ভালো মতো দেখো না। 5 এর ক্ষেত্রে পরপর পাওয়ার যাই চাপাও না কেন কত আছে? 5ই আছে ইউনিট ডিজিট। 6 এর উপরও পাওয়ার যাই চাপাও না কেন ইউনিট ডিজিট কত আছে? 6। ক্লিয়ার? এবার শুনবে, 2 এর ক্ষেত্রে পাওয়ার চেঞ্জ হয়, তাই 4 দিয়ে ভাগ করি, 4টের পর রিপিট হয়। কেমন 4টে পর রিপিট হয়? 2 টু দি পাওয়ার মানে 2, স্কয়ার মানে 4, কিউব মানে 8, 4 মানে 6, আবার 5 মানে আবার 2। দেখো 4টের পর রিপিট হচ্ছে ইউনিট ডিজিট। 3 এর ক্ষেত্রে তাই হয় ভাই, 3 9 7 1, 3 টু দি পাওয়ার 5 মানে আবার 3। দেখো 4টের পর আবার দেখো রিপিট হচ্ছে, তাই 4 দ্বারা ভাগ করে। তাহলে দেখো কি পেলাম, 2 পেলাম, 3 পেলাম। 4 এর পাওয়ার অড যদি হয়, আর 4 এর পাওয়ার যদি ইভেন হয়, আচ্ছা 4 এর পাওয়ার লিখছি না, পাওয়ার 4 এর পাওয়ার ওয়ার্ড, 4 এর পাওয়ার ইভেন। 4 এর পাওয়ার ওয়ার্ড হলে কি হয় বলো? ইউনিট ডিজিট কত হয়? 4 হয়। 4 এর পাওয়ার যদি ওয়ার্ড হয় তাহলে ইউনিট ডিজিট 4ই হয়। 4 এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে ইউনিট ডিজিট 6 হয়। হলো? তাহলে কত গেল? 2 গেল, 3 গেল, 4 গেল, 5 গেল, 6 গেল, 7 গেল। 7 এর ক্ষেত্রে 4টের পর রিপিট হয়। 8 এর বলো, 8 এরটাও তাই 4টের পর রিপিট হবে। কিন্তু 9 এরটা বলো, 9 এর পর পাওয়ার যদি ওয়ার্ড হয়, স্কয়ার নাম্বার দেখো, 4 আর 9 স্কয়ার নাম্বার, তো সেই জন্য এই গল্পটা ওরা করে। 9 এর পর পাওয়ার যদি ওয়ার্ড হয় তাহলে 1 হয়, আর 9 এর পর যদি পাওয়ার, সরি উল্টো, 9 এর পর পাওয়ার যদি ওয়ার্ড হয় তাহলে সেই সংখ্যাটাই হয়। ওয়ার্ড যদি হয় তাহলে ওই সংখ্যাটা ইউনিট ডিজিট দেবে, আর 9 এর পর পাওয়ার যদি ইভেন হয় তাহলে 1 হয়। ঠিক করে বুঝতে পারলে না? পারলে না? পুরো ইউনিট ডিজিটের গল্প আমি লিখে দিচ্ছি। তাহলে তোমার এখানে মনে রাখতে হবে কি, 5 আর 6 মনে রাখলে। তাহলে কি কি বললাম দেখো, 2 3 7 আর 8 এগুলোকে 4 দ্বারা ভাগ করতে হয়। বাকি 4 এর ক্ষেত্রে 4 দ্বারা ভাগ করার দরকার নেই, 9 এর ক্ষেত্রে দরকার নেই। 2 5 আর 6 তো যা পাওয়ার বসাবে সেম ইউনিট ডিজিট 5 আর 6 দিবে। 2 3 7 8, ওই যে 2 3 7 8 এভাবে মনে রাখবে, 2 3 7 8 স্কয়ার নাম্বারের লাস্ট ডিজিট হতে পারে না। আবার এই 2 3 7 8 যদি ইউনিট ডিজিটের গল্প আছে তবেই 4 দিয়ে ভাগ করব, বাকিগুলো আমার কাছে লজিক আছে, টাইম শর্ট করে করার সময় কি আছে, জিনিস আছে। বুঝতে পারলে? এবার অঙ্ক করব। শুনবে, আমার এটা আছে ইউনিট ডিজিট মানে ইউনিট ডিজিটের গল্প করবো, এটা পাওয়ার আছে মানে কত গুণ। তাহলে 7 এর ক্ষেত্রে কি করব, আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দ্বারা ভাগ করার পর রিমাইন্ডারই তো আমার দরকার হয়, তাই না? তাহলে বলো এটা 4 দ্বারা ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? 1 থাকে। সাধারণত গুণ করে আমি রিমাইন্ডার বের করব না, সেটা করলে হবে, কিন্তু আমি 4 দ্বারা ভাগ করার পর তো রিমাইন্ডার চাইছি, আমি এটাই দেখতে পাচ্ছি। এটা ভাগ করে রিমাইন্ডার কত হয়? 1। এটা মাইনাস 4 × 48
মাইনাস কত পেলাম? -1 পেলাম। রিমাইন্ডার মাইনাস তো হয় না, যেটাতে ভাগ করি সেটা যোগ করে দিয়ে পজিটিভ রিমাইন্ডার পেয়েছি। কততে ভাগ করছি আমরা? 4 দিয়ে ভাগ করছি। বলতে বললাম 3, তাহলে সাথে পাওয়ার 3 কত হয়? সাথে পাওয়ার তো 343, তাহলে এটা 3 হবে। আমি নর্মাল সার্চলেসকে সাথে ভাগ করে না দেখে কারণ আমি ইউনিট ডিজিট কেন করালাম না? এটা 2 দিয়ে 4 দ্বারা ভাগের নিয়ম কি ভাই? লাস্ট দুটো ডিজিট তোমার দরকার। তোমার এখানে 3 সাথে 21 পেয়েছো সেটা আলাদা কথা, কিন্তু লাস্ট দুটো ডিজিট দরকার। আমি সার্চলেসকে ভাগ করেছি। লাস্ট দুটো ডিজিট দরকার হয়, তো লাস্ট দুটো ডিজিট আমার বের করতে করা মানে আমার সাথে তোমাকে ভাগ করে ওভাবে করতে হবে। আমি ডিরেক্টলি বের করব, পুরো রিমাইন্ডারই বের করে নাও। বোঝা গেল? চলো নেক্সট। পুশ 22 22 ইম্পর্টেন্ট অঙ্ক করো। যখন একটি পূর্ণ সংখ্যা n কে 6 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ 5 হয়। যখন 9n কে ভাগ করব তখন ভাগশেষ কত হবে? খুব লজিক্যাল কোশ্চেন। বোর্ডের দিকে দেখবে, একটা সংখ্যা n কে যখন আমি 6 দ্বারা ভাগ করছি, n কে যখন 6 দ্বারা ভাগ করছি তখন রিমাইন্ডার কত ছিল ভাই? 5। এবার বলছে এই সংখ্যাটাকেই 9n কে যখন 6 দ্বারা ভাগ করছি রিমাইন্ডার কত থাকবে? শুনবে ভালো মতো শুনো। দেখবে এই সব অঙ্কের ক্ষেত্রে ডিভিজর যেটা হয় সেটা চেঞ্জ হয় না, মানে যেটা দিয়ে ভাগ করছি সেটা চেঞ্জ করবে। চেঞ্জ করেছে? 6 দিয়ে ভাগ করছিলাম, আবার 6 দ্বারা ভাগ করতে চাইছি, এটাকে চেঞ্জ করেছে। ডিভিডেন্ডকে চেঞ্জ করেছে। তাহলে মনে রাখবে, ডিভিডেন্ডে যেই অপারেশন করব রিমাইন্ডারেও সেই অপারেশনই হবে। বোঝা গেছে? এটার ইম্পর্টেন্ট লাইন এটা। ডিভিডেন্ডে যে অপারেশন করব, মানে অপারেশনটা ম্যাথমেটিক্যাল অপারেশন, রিমাইন্ডারেও সেম অপারেশন অ্যাপ্লিকেবল হবে। এটা হলো ভাই এখানকার মূল ফান্ডা। এবার তোমাকে কি করে হবে অঙ্কটা এবার আমি করে দিচ্ছি। শোনো, দেখো এটাকে কি করেছে ভাই? n ছিল, কত গুণ করেছে? 9n। তাহলে n ছিল, ডিভিডেন্ডকে 9n করলো, তাহলে রিমাইন্ডারে কত হবে? 5 × 9 হবে, তাহলে 45। তাহলে রিমাইন্ডারে 45 হবে, কত ছিল? অপশন 45 খুঁজে পাবে না, কারণ কি 6 দ্বারা ভাগ করলে 45 ভাগশেষ থাকে, তাই 6 দ্বারা ভাগ করো। 6 × 7 = 42, রিমাইন্ডার কত? এই অঙ্ক পরীক্ষায় দেয় একটা, তোমাকে এই অঙ্কটা এরকমও দিতে পারতো, যদি n কে ভাগ করে 6 দ্বারা, তাহলে আমি n স্কয়ার কে যদি ভাগ করা হয় 6 দ্বারা তাহলে কিভাবে হবে? তাহলে 25 হয়ে যেত। ওটা 25 কে 6 দ্বারা ভাগ করতাম, রিমাইন্ডার কত থাকতো? 1। বুঝতে পেরেছি না ভাই? তাহলে এটা হলো মূল গল্প। ডিভিডেন্ডে যা গল্প হবে রিমাইন্ডারও তাই গল্প। ওকে, তো নেক্সট হলোটা ভাই, নাম্বার সিস্টেমের যতগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে সব কনসেপ্ট আমি এখানে দিয়ে দিতে পারি, চেষ্টা করেছি। সবই আছে, সবগুলো আমাদের সহজগুলো তো সবাই পারে, ওগুলোতে ওই সস্তায় বাজিমাত করার লোক নয় ভাই। সস্তায় বাজিমাত আদৌ তো হয়নি, হবে না। বলো বলো ভাই, যখন একটি সংখ্যা x কে একটি ভাজক দ্বারা বিভক্ত করা হয়
তখন দেখা যায় যে ভাজক ইকুয়াল টু ভাগফলের 4 গুণ ভাগ শেষের দ্বিগুণ। তাহলে বলো আমাকে ভালো মতো শুনবে, এখানে দেখো ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এই যে গল্পটা বাচ্চার ছেলের অঙ্ক করেছিল আগে, এটা তো গল্প। ইংরেজিতে যদি লিখো ডিভিডেন্ড ডিভিজর কোশেন্ট রিমাইন্ডার। ম্যাথের স্টুডেন্ট করতে শুনবে, তা তোমাকে যা যা বলেছে তাই করো। বলে যে ভাজক সমান ভাগফলের 4 গুণ সমান ভাগ শেষের দ্বিগুণ। ভাগ শেষ তোমাকে বলেছে এক্স এর মান কত, এক্স মানে কি এটাই চেয়েছি, এটাই তো এক্স, একটা সংখ্যাকে ভাগ করেছি মানে ডিভিডেন্ডকে তো ভাগ করে, তাহলে এক্স মানে কি আমি ডিরেক্ট করতে পারবো না, পারবো না? এই লাইন থেকে বলো, এই লাইনটা আমি এখানে বসিয়ে দেবো। শুনবে, ভাজক ইকুয়াল টু ভাগফলের 4 গুণ ভাগ শেষের দ্বিগুণ। ভাগ শেষ কত বলেছে, ভাগ শেষ 80 বলে দিয়েছে। তাহলে ভাগ শেষ যদি 80 হয় তাহলে ভাজক কত হবে বলো আমাকে। ভাগ শেষ মানে কত, রিমাইন্ডার তোমার 80 পেয়ে গেছো, পেয়েছো না পাওনি? তাহলে এখানে 80 বসিয়ে দিলাম, আমাকে বলে দিয়েছে। এবার আমি এখান থেকে পাবো, বলো ভাজক কত পাবো, ভাগ শেষে তো দ্বিগুণ, তাহলে ভাজক কত হবে ডিভিজার ভাগফলের ভাগ শেষে দ্বিগুণ। তাহলে ভাজক কত হবে বলো 160। ভাগফলের 4 গুণ তাহলে 160। ভাগফল কত হবে, 4 গুণ এটা তাহলে কত হবে, এটা তো হওয়ার কথা। বুঝতে পেরেছো? দেখো ভাজক ভাগফলের 4 গুণ, ভাগফল 40 যদি হয় তবে তো 4 গুণ করলে ভাজক পাবে। ভাগ শেষের দ্বিগুণ ভাজক বলেছে, ভাগ শেষ 80 বলে দিয়েছে, তাহলে ভাজক কত হবে 160। বেশ, মান বসিয়ে দাও, গল্প শেষ। ভাজকের মান কত ভাই 160, এর মান কত ভাই 40। 464 6480 কঠিন ছিল? জাস্ট এই লাইনটা থেকে তোমাকে সব বলে দাও, এই লাইনটা থেকে তোমাকে রিলেশন বের করতে হবে। নেক্সট হয়েছে না, বলো ভাই তো কত এটা গুণ করতে এই তো 6480। 648 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন বলেছে ভাগ শেষটি খুঁজে বের করুন যখন এত 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 এর এক ছুটে গেছে ভাই বাংলায় 1 2 3 4 5 6 7 8 9 10 97টা অঙ্ক থাকবে। 97 পর্যন্ত নয়, টোটাল নাম্বার অফ সংখ্যা কত থাকবে 97। বলো এখান থেকে কটা সংখ্যা লেখা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত 9টা। তাহলে 97টা হওয়ার জন্য এখান থেকে কটা লেখা দরকার আমার 97 গণিত 2 97 গুণিত 2 কেন, টোটালি তো 97 সংখ্যা হবে, সংখ্যায় হবে 97টা সংখ্যা। বললি যে এত 97 পর্যন্ত তোমার টোটাল টোটাল বলেছে, এখান থেকে লিখেছি টোটাল 97টা সংখ্যা তুমি লিখতে হবে। তাহলে এখানে 9টা লিখে ফেলেছো, তাহলে এখানে কটা লিখবে কত, মার খাবে সব। 89 কি করে হয় 88। তাহলে বলো 88 যদি লিখো তাহলে লাস্ট অঙ্ক সংখ্যা কত হবে, দেখো 10 11 12, তার মানে কত হবে লাস্ট 44 হবে না, 88 টাকা একটা দুটো করে সংখ্যা লাস্ট হলে 44 হবে। কত দ্বারা ভাগ করবে 16 দ্বারা, 16 দ্বারা ভাগ করার নিয়ম কি লাস্ট 4টা ডিজিট, তার আগে কত আছে 43, এটা কি ভাগ করবো, এটাই তোমাকে বের করতে হবে। অঙ্ক শেষ করো, কত হবে বলো, ভাগ করো ভাগ করো।
তোমার কাছে অনেকগুলো অপশন আছে, এগুলো এটা রিমাইন্ডার বের করো। দেখো 4 দিয়ে কাটছে না, 4 দিয়ে কাটছে তো, 4 4 16, 4 10 40, 4 8 32, 4 6 24, ঠিক তো? বেশ, শুনবে, 4 দ্বারা কাটালাম না, যেটাতে কাটালাম সেটা লিখে রাখলাম, ক্লিয়ার? এবার রিমাইন্ডার বের করো, 4 দিয়ে, এবার 4 দ্বারা রিমাইন্ডার বের করতে অসুবিধা না? তাহলে কত হচ্ছে রিমাইন্ডার, কত হচ্ছে? 4 21 84 2, তাহলে 2 রিমাইন্ডার পেলে, তাহলে রিমাইন্ডার তোমার 2 আনসার হবে না, কি দিয়ে কেটেছিলে সেটাকে গুণ করে দেবে, তাহলে সেটা রিমাইন্ডার হয়ে যাবে। আনসার 8। যেটা এটাই হলো, তোমাকে দুটো জিনিস দেখালাম ভাই। এই জিনিসটা একটা ধরার বিষয় ছিল, সেকেন্ড এটা দেখানোর জন্য অঙ্কটা দেওয়া, যে তুমি এটা দিয়ে 16 দ্বারা ভাগ করতে যাবে, গাধার মতো দিয়ে বের করবে। তার থেকে আমি 4 দ্বারা কাটছে যখন দেখতে পাচ্ছি, যেটা দ্বারা কাটবে সেটাকে আমি কি করব, যেটা দ্বারা কেটেছে ভাই এটা লিখিনি আমি, কি দিয়ে কেটেছো, 4 দ্বারা কেটে, যেটা দ্বারা কেটেছো সেটাকে আমি আলাদা করে লিখে নিলাম সাইডে কোণাতে, তারপর রিমাইন্ডার বের করতে হবে। এটা রিমাইন্ডার বের করা সহজ, রিমাইন্ডার কত 2, যেটা দ্বারা কাটলাম সেটা আবার গুণ করে দিলাম, রিমাইন্ডার করে দিলাম। লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক, হাউ মেনি পেয়ার্স অফ এ এন্ড বি আর পসিবল ইন নাম্বার এত ইফ নাম্বার ইজ ডিভিজিবল বাই 80। যদি নাম্বারটা 18 দ্বারা ভাগ যায় তাহলে পরে কতগুলো এ আর বি এর পসিবল পেয়ার পাবে, মানে জোড়া পাবে, কতগুলো জোড়া পাবে। এই সংখ্যাটা 18 দ্বারা ভাগ যাবে, লিখলাম কেন ভাই? হ্যাঁ, 8 9 7 6 5 8 8 9 7 6 5 8 4 b, একবার মিলিয়ে নাও তো, 8 9 7 6 5 8 4 b, এটা 18 দ্বারা ভাগ যাবে। ভালো মতো শুনবে, 18 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি? না, এটা হ্যাঁ, এটাই ভুল করো সবাই, 3 আর 6 করবে না। কাউকে তুমি যেটা জানো না, শুনবে, তুমি যেটা জানো না 18 দ্বারা ভাগের কোনো ভাবে নিয়ম নাই, কিন্তু 18 দ্বারা ভাগ মানে এই সংখ্যাটাকে এমন ভাগে ভাগ করো, দুটো কোপ্রাইম ফ্যাক্টরে ভাগ করো, একে অপরের কোপ্রাইম হবে সেভাবে ভাগ করো। 2 আর 2 কি কোপ্রাইম, তাহলে সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ যেতে হবে, 9 দ্বারা ভাগ যেতে হবে। এবার আমাকে বলো 2 দ্বারা ভাগ যাওয়ার জন্য আমি কি কি পসিবল, আমি এখানে লিখলাম এ আর বি, ভালো মতো শুনবে, 2 দ্বারা ভাগের জন্য আমার কি কি পসিবিলিটি আছে সেগুলো লিখে নিই। আমার তো এর দরকার নাই, বি হলেই হবে। বি এর মান 0 হলে 2 দ্বারা ভাগ যাবে, 2 হলে যাবে, 4 হলে যাবে, 6 হলে যাবে, 8 হলে যাবে। এই সময়টা পুরোটা ভাগ যাবে না, যাবে না? 0 হলেও যাবে, 2 হলেও যাবে, 4 হলেও যাবে, 6 হলেও যাবে, 8 হলেও যাবে। আর অপশন হতে পারে, দেখো 1 2 3 4 5, অলরেডি 5 জোড়া পেতে পারে, দেখতে পেলাম। 7 অপশন পাচ্ছি, দেখতে পাচ্ছি, হবে না, এটা হবে না। 4 আর 5 এর মধ্যে যে কোনো একটা আছে, কারণ 2 দ্বারা তো হচ্ছে না, 9 দ্বারা কোন থেকে বেশি করে আনবো, 7 আর 6 উঠিয়ে দিলাম, 4 আর 5 এর মধ্যে যে কোনো একটা আনসার। এবার আমি এ চেক করব, 9 দ্বারা ভাগের নিয়ম কি বলো, সংখ্যাগুলো যোগফল 9 দ্বারা ভাগ দিতে হবে। তাই দেখো 9 কাটিয়ে দিলাম, 5 আর 4 9 কাটিয়ে দিলাম, 7 6 13, 7 6 13 আর 8 21, 7 6 13 8 21, 21 পেয়েছি। এবার বলো 0 যদি নাও তাহলে এটা যোগফল কত হচ্ছে, টোটালটা 21ই হচ্ছে। বি এর মান যদি 0 নাও তুমি 21ই হচ্ছে, কারণ আমি 0 ধরেছি। এবার বলো এর মান কত বসাতে পারি, 6। এটা 21 ছিল না, এই যে ভাগের ছোট করে কেন ছোট করবো আমি, বারবার ভাগ করে ছোট করবো না, আমি ডিরেক্ট করছি, যতদূর 9 কেটে গেছে বোঝানোর জন্য করছি। 21 পেলাম তো, বি এর মান 0 ধরে আমি 21 পেয়েছি, ক্লিয়ার? এবার বলো এর সঙ্গে কত যোগ করলে আমি 9 দ্বারা ভাগ পাবো, 3 9 27, 6 বসাতে পারি। 3 বসাতে কি করে হবে, 3 বসাতে 24 হতে, 24 কে 9 দ্বারা ভাগ যায়, 6 পরেরটা। আচ্ছা, আমি এইটুকু তো 21 পেয়েছিলাম, তাই না, একবারই করে নিয়েছি যোগ। এবার বলো বি এর জায়গায় 2 বসাচ্ছি, চেক করছি। এবার বি এর জায়গায় যদি 2 বসাই তাহলে কত হবে ভাই, এটা 23। বি এর জায়গায় 2 বসালে এটা কত হবে ভাই, 23। তাহলে কত বসাতে পারি আমি, 4 বসাতে পারি, ক্লিয়ার? তারপরে 21 তো আছে, তাহলে 25 এর সঙ্গে আবার কত বসাতে পারি, 2 বসাতে পারি। দেখো তারপরে কত, 21 আর 6
21 আর 6 27, 27টা পেয়ে গেছি। তাহলে চারটা 27, তারপর এরপরে কত হবে? 3 9 27, 4 9 36। তাহলে কত বসাতে হবে ওটা? 27 পেলে তো 9 তো বসাতে পারো ভাই, 9 বসতে পারে না? বুঝতে পারবে না বললে? ক্লিয়ার হয়েছে? এবার 21, 21 আর 8 29, কত বসাতে পারো? 36 করার জন্য 7 বসাতে পারো? আমি 3 দিয়ে করেছি যে যোগ বিয়োগ করে নয়। বুঝতে পারলে? তাহলে কত জোড়া পসিবল? 5 জোড়া। একটা বাদ হয়নি, সবগুলো আমার কাজে লেগে গেছে। ক্লিয়ার না? 3 করেও তো হবে। হুম? 3 করেও তো হবে। তাহলে যোগ বিয়োগ করে 9 করে লিখে যাবেন। কোন 3 করলে? মানে ধরেন 21 দিয়ে এর ভাগ। 9 দিয়ে ভাগ করলাম। তাহলে থাকছে কত রেমাইন্ডার 3। তার সঙ্গে কত যোগ বিয়োগ করে 9 হবে। 9 বোঝা 9। তারপরে চলো, চেষ্টা করেছি পুরো নাম্বার সিস্টেম তোমাদের রিভিশন দেওয়া, বা এগুলো দেখে নেবে ভাই, এগুলো ভাই সব থেকে নাম্বার সিস্টেমের ভাইটাল জিনিস, রিভিশন করে নেবে।